ওকে, সো প্রিভিয়াসলি যারা জয়েন করেছিলেন, আমরা হচ্ছে গিয়ে কোর্সের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে আমাদের কোর্স কিভাবে কাজ করবে অ্যান্ড এভরিথিং, মার্কস ডিস্ট্রিবিউশন, কোর্সের রিসোর্সেস। তো এই শিটটা আমি হচ্ছে গিয়ে স্ল্যাকে দিয়ে দিয়েছি আপনাদেরকে। এখানে হচ্ছে কি আপনাদের মার্কশিট পেয়ে যাবেন, প্লাস আপনাদের কোর্সের রিলেটেড যা যা রিসোর্সেস প্রয়োজন সেটা এখানেও পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের এখানে লেকচার প্ল্যানটাও আছে, যে আমাদের হচ্ছে গিয়ে কোন ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে সেটা এখান থেকে ফলো করতে পারবেন। এটা হচ্ছে কি একই সাথেই আছে। সো আজকে হচ্ছে কি আমাদের লেকচার ওয়ান, যেটা প্রিভিয়াসলি শুরু করেছিলাম, যে নাম্বার সিস্টেম, সেগুলো হচ্ছে কি আজকে আমরা রেস্ট অফ দ্য পার্ট দেখে আমরা লেকচার ওয়ানটা শেষ করব। ঠিক আছে। আমাদের হচ্ছে গিয়ে সানডেতে ক্লাস আছে। তো সানডে 15 তারিখ আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস টাইমিংয়ের মধ্যেই ক্লাস হবে। টিউসডেতেও ক্লাস একই টাইমেই হবে। টিউসডেতে হচ্ছে কি আপনাদের অফলাইন হওয়ার কথা, আমাদের 16 তারিখ হচ্ছে অনলাইন দিয়েছিল। সো 17 তারিখে হচ্ছে কি আমাদের টিউসডেতে আমরা ফিজিক্যালি ক্লাসটা করব ক্যাম্পাসে। সো আমি প্রিভিয়াসলি বলেছিলাম যে সিন্স আমাদের 3টা ক্লাস ইন টোটাল মিস গিয়েছে, আমাদের হচ্ছে গিয়ে 3টা মেকআপ ক্লাস নেওয়া লাগবে। সো আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট মেকআপ ক্লাস। অ্যান্ড আমি আরেক বলেছিলাম যে সিন্স আমাদের 18 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে, ইটস বেটার যে আমি হচ্ছে গিয়ে রোজার আগেই মেকআপ ক্লাসটা যতটুকু আগায় রাখতে পারি, সো দ্যাট আপনাদের রোজার মাসে প্রেশারটা কম থাকে। তো আমি চাচ্ছি যে মানডে 16 তারিখেও এই সেম আজকে 8টা বাজে হচ্ছে গিয়ে এরকম একটা মেকআপ ক্লাস নেওয়ার জন্য। সো মানডে থেকে সবাই কি ফ্রি থাকবেন 8টার সময়? মানডে থেকে কার সমস্যা হবে 8টার দিকে মেকআপ ক্লাস নেওয়ার জন্য? আচ্ছা, না স্যার। নো স্যার। ওকে। তাহলে এখানে দুইটা সেকশনই আছে, সেকশন 17 এন্ড 18। সো হ্যাঁ, আপনার ইস্যুটা বলেন। যদি কারো মানে ইমার্জেন্সি ইস্যু থাকে, যদি জয়েন করতে না পারেন, সেই ক্ষেত্রে আমি অ্যাটেন্ডেন্স কনসিডার করব। বাট যাদের হচ্ছে কি সমস্যা নেই তারা হচ্ছে জয়েন করতে হবে, বিকজ আমাদের কিন্তু সিলেবাসটা কভার করতে হবে, না হলে কিন্তু রোজার আগে হচ্ছে কি আপনাদের প্রেশারটা না অফ করলে রোজার ভিতরে আপনাদের প্রেশার বেশি পড়ে যাবে, ওইটা আমি চাচ্ছি না। সো আমি হচ্ছে কি চাচ্ছি যে আগে আগে কভার করে আপনাদের প্রেশারটাকে কমায় রাখা, বিকজ এখন কিন্তু কোর্সের সব রিলেটেড সব কোর্সের প্রেশার কম, পরে কিন্তু আস্তে আস্তে প্রেশারটা বাড়বে। সো আগে আগে এগুলো শেষ করলে আপনাদের হচ্ছে গিয়ে সুবিধা হবে। আচ্ছা, সো হোপফুলি মানডের দিকে রাখতেছি, মানডে 8টার দিকে 16 তারিখ, এটাও স্ল্যাকে জানাই দিব। সো ওই দিন হচ্ছে কি আমাদের লেকচার টুটা আমরা যতটুকু পারি কমপ্লিট করব। আর সানডে টিউসডে অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাস হবে, সানডেতে অনলাইন, টিউসডেতে অফলাইন, যদি ইউনিভার্সিটি আর কোনো ফার্দার ডিরেকশন না দেয়। আমাদের সানডেতে অনলাইন হবে, টিউসডেতে অফলাইন হবে। আচ্ছা, তাহলে আমাদের স্যার আজকে ক্লাসটা কি রেকর্ড হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো আমাদের আজকে তাহলে লেকচারটা শুরু করি। সো প্রিভিয়াসলি আমাদের হচ্ছে কি কি দেখেছিলাম, আমাদের নাম্বার সিস্টেমে হচ্ছে কি বেসিকলি ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার সিস্টেম শিখেছিলাম, যে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, আর অক্টাল নাম্বার সিস্টেম, রাইট? অ্যান্ড এছাড়া অন্যান্য যে ডেসিমাল নাম্বার সিস্টেমগুলো আছে, ফর এক্সাম্পল আমাদের বেস 6, বেস 7, বেস 9 অ্যান্ড এনি বেজের নাম্বার সিস্টেম আমাদের এক্সিস্ট করতে পারে। সো আমাদের কনভার্সন যে মেইন দুইটা জিনিস শিখেছিলাম, যে আমার ডেসিমাল থেকে একটা র্যান্ডম বেসে কিভাবে কনভার্ট করি, আর একটা র্যান্ডম বেস থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করি, রাইট? সো এই কনভার্সনগুলো আমরা হচ্ছে কি প্রিভিয়াসলি দেখেছিলাম। এন্ড এটা নিয়ে কি কারো কোশ্চেন আছে? আমাদের পরিশেড পজিশনাল নোটেশন ছিল যে আমাদের Sir, ডেসিমাল। if it's not a problem, can you show the division and multiplication again? আমি ডিভিশন মাল্টিপ্লিকেশন শুরু করিনি, Okay, sir. ওটা আজকে Thank you. দেখাবো, ওটা আজকে দেখাবো। সো আমাদের প্রিভিয়াস ক্লাসে জাস্ট এই কনভার্সনই দেখাচ্ছিলাম, এই দুইটা কনভার্সন, যে ডেসিমাল থেকে বেজার আর বেজার থেকে ডেসিমাল, এই দুটো দেখিয়েছিলাম। সো এখান থেকে আমাদের হচ্ছে কি আশা করি সবাই বুঝতে পেরেছেন, কোনো কোশ্চেন হয়তো নেই। তো আজকে হচ্ছে কি আমাদের ওই কনভার্সনের আরেকটু কিছু পার্ট দেখবো, এন্ড দেন আমাদের হচ্ছে কি যে 4টা অপারেশন আছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে। সো প্রথম যে জিনিসটা আমরা দেখবো আজকে, সো আমরা হচ্ছে গিয়ে উই স যে কিভাবে বেইজার থেকে ডেসিমাল কনভার্ট করতে হয়, এন্ড দেন আমাদের হচ্ছে গিয়ে উল্টোটা, উইচ ইজ ডেসিমাল টু বেইজার, এটাও দেখেছিলাম। এখন এই দুটো কনভার্সন আমি সবাই পারি এখন, বাট হোয়াট ইফ আমাকে কোশ্চেনে বলে দেয় যে তুমি হচ্ছে গিয়ে
একটা বেইজার থেকে বেইজারই কনভার্ট করবা। কিরকম এক্সাম্পল হতে পারে? ধরেন আমার হচ্ছে কি এরকম একটা বাইনারি নাম্বার, এটাকে আমাকে কনভার্ট করতে বললো ফর এক্সাম্পল একটা বেস 6 এর নাম্বারে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই দুইটা ফরম্যাটে কোনোটাতে মিলে না, যে আমাদের এটাও বেইজার এটাও বেইজার। আমাদের প্রিভিয়াস কেসে যে কোনো একটাতে ডেসিমাল নাম্বার সিস্টেম ছিল, সো ওই অনুযায়ী আমি কনভার্ট করতে পারতাম। বাট এখন আমি এই জিনিসটা কিভাবে করতে পারি এটা তো আমরা শিখি নেই। সো পরীক্ষা যদি এরকম দুইটা ভিন্ন বেজের মাঝখানে কনভার্সন করতে আসে, আপনারা যে কাজটা করবেন, আমাদের হচ্ছে গিয়ে এটা ডিরেক্টলি করা সম্ভব না, আমাদের হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েরি একটা কনভার্সন করে বের করতে হবে। সো আমার যে প্রথম কাজটা করব, যে আমাদের ফার্স্ট যে টেকনিকটা বেইজার থেকে ডেসিমাল, সো আমাদের কাজটা হবে এই বাইনারি নাম্বার থেকে আমি কনভার্ট করে আগে হচ্ছে গিয়ে আমি ডেসিমালে নিব। এটা আমরা অলরেডি শিখে আসছি কিভাবে করতে হয়। দেন আমার কাজটা হবে এই যে ডেসিমাল নাম্বারটা পাবো, ওইটাকে হচ্ছে গিয়ে ফার্দার এগেইন কনভার্ট করে আমাদের ডিজায়ার্ড বেসিক্সে যে নাম্বারটা চাওয়া হয়েছে সেখানে কনভার্ট করব, অ্যান্ড দিস উইল ফল আন্ডার নাম্বার 2, যে ডেসিমাল থেকে বেজার নেওয়া। বুঝতে পারলাম? সো আমার যখন দুইটা এরকম ডিফারেন্ট ওয়েজে কনভার্সন করতে বলবে, আমার হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে আমরা কনভার্সনটা করবো, যে আমি মাঝখানে আগে ডেসিমালে কনভার্ট করে নিয়ে দেন ওটাকে হচ্ছে গিয়ে আমি আমার ডিজায়ার যে বেজে কনভার্ট করতে বলছে সেটাতে কনভার্ট করব। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন কিভাবে করবেন। সো এটা আমি আর ফার্দার দেখালাম না, সিন্স আমাদের এই দুটো অলরেডি করা হয়ে গেছে। সো আমাদের বেজার থেকে ডেসিমাল কনভার্সনের রুল কি ছিল? বেজার থেকে ডেসিমাল কনভার্ট ছিল আমাদের এই ফর্মুলাটা ইউজ করা, রাইট, যে ডিজিট ইনটু সোর্স বেস টু দি পাওয়ার পজিশন, রাইট। সো এই ফর্মুলা অনুযায়ী বের বের করবেন। এরপর আমাদের হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে বেজারের পার্ট দুইটা ছিল, হোল নাম্বার পার্টকে আমরা রিপিটেড ডিভিশন করতাম, আর যদি কোনো ফ্র্যাকশনাল পয়েন্ট থাকতো, পার্ট থাকতো, সেটাকে আমরা রিপিটেড মাল্টিপ্লিকেশন করতাম। সো ওই অনুযায়ী আমাদের হচ্ছে কি কনভার্সনটা করতে হবে। তাই এটা বুঝতে পারলাম সবাই কিভাবে বেইজার থেকে বেজার কনভার্সন করা লাগে। ওকে, স্যার জি, বলেন, কোয়েশ্চেন ছিল? না স্যার, আপনি জিজ্ঞেস করলেন যে বুঝতে পারছি নাকি, এই জন্য বললাম যে আচ্ছা, স্যার। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের কনভার্সন এটা হচ্ছে কি আমাদের বাকি ছিল, যে বেইজার টু বেইজার কিভাবে করতে হয়। আচ্ছা, এই হবার দেখি যে এই পার্টটাকে হচ্ছে গিয়ে ইনডিরেক্টলি হচ্ছে কি আমরা ডেসিমালে নিয়ে তারপর করি। বাট এখানে আমাদের দুইটা এক্সেপশন আছে, যেটা হচ্ছে কি আমাদের বেস ডেসিমালে নেওয়া লাগে না, আমরা সরাসরি করতে পারি। সো দুইটা এক্সেপশন কি কি? এটা হচ্ছে কি জাস্ট এই কয়টা নাম্বার সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল, যে আমি একটা বাইনারি নাম্বারকে আমি হচ্ছে গিয়ে অক্টালে নেওয়ার জন্য অথবা হেক্সাডেসিমাল নাম্বার জন্য আমি হচ্ছে ডিরেক্টলি করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এটা করা প্রয়োজন হবে না। আমি চাইলে এই প্রবলেমটাকেও এইভাবে সলভ করতে পারি, যে বাইনারি থেকে আমি আগে ডেসিমালে নিব, দেন ডেসিমাল থেকে আমি অক্টাল অথবা হেক্সাডেসিমাল কনভার্ট করব ইউজিং দিস প্রসেস। এটা তো করা যায়, বাট আমাদের বাইনারি থেকে অক্টাল অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে গেলে আমাদের একটা স্পেশাল রুল ফলো করে ডিরেক্টলি করা যায়, অ্যান্ড ওটা খুবই ফাস্ট কনভার্সনটা হয়। অ্যান্ড সিমিলারলি আমাদের রিভার্স প্রসেসটাও ট্রু, যে আমার যে কোনো অক্টালের নাম্বার অথবা যে কোনো একটা হেক্সাডেসিমালের নাম্বারকে আমি বাইনারিতে কনভার্ট করতে পারি ইউজিং দ্য এক্স্যাক্ট সেম রুল। ঠিক আছে, এটা শুধুমাত্র বাইনারি আর অক্টাল আর হেক্সাডেসিমালের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো বেজের জন্য এই রুলটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, তো একটু দেখি কিভাবে এই কাজটা হয়। সো ধরেন আমার হচ্ছে কি এখানে একটা বাইনারি নাম্বার, মানে স্লাইডের এক্সাম্পলটি দেখি তাহলে ক্লিয়ার হবে। এই যে, সো ধরেন আমাকে বললো একটা বাইনারি নাম্বার থেকে অক্টালে কনভার্ট করা। ঠিক আছে, ধরেন এই নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে বললো। এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, আমাকে বললো যে তুমি হচ্ছে গিয়ে এই বাইনারি নাম্বারকে তুমি অক্টালে কনভার্ট করবা। ঠিক আছে, সো টিপিক্যালি আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল এই যদি আমরা মেইন আমরা যে রুলগুলো শিখে আসি সেই অনুযায়ী যদি ফলো করতে হয়, তাহলে আমরা আগে কি করতাম, এই বাইনারিটাকে আমি আগে ডেসিমালে নিব, রাইট, ডেসিমালে নিয়ে দেন ওই ডেসিমাল নাম্বারকে আমি ফাইনালি অক্টাল করব, রাইট। এখন ওটা করলেও ইটস কারেক্ট, ওটা করলেও ফুল মার্কস পাবেন, বাট আপনারা যদি টাইম সেভ করতে চান তাহলে একটা শর্টকাট রুল আছে, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো শর্টকাট রুলটা কি একটু খেয়াল করে দেখেন। সিন্স আমি লিখতে পারি অক্টালের বেস হচ্ছে কি 8,
আর বাইনারি বেস হচ্ছে কি 2, অ্যান্ড আমি 8কে চাইলে লিখতে পারি 2^3। সো ওই রুল অনুযায়ী আমি যে কাজটা করব, আমার এই বাইনারিতে যতগুলা বিটস আছে সবগুলা বিটসকে আমি হচ্ছে গিয়ে গ্রুপস অফ 3 হিসাবে আমি সেপারেট করব। ঠিক আছে, সো আমাদের যদি এখানে পয়েন্ট থাকে, ডেসিমাল পয়েন্টটা থাকে, এই পয়েন্টের লেফট থেকে আমি 3টা করে করে বিটকে আমি একটা একটা করে গ্রুপ করব। সো এটা একটা গ্রুপ হবে 3টা বিট, এই 3টা বিট নিয়ে একটা গ্রুপ হবে, এই 3টা বিট নিয়ে একটা গ্রুপ হবে, অ্যান্ড এখানেও 3টা বিট নিয়ে গ্রুপ হবে। বাট আপনি দেখতে পারতেছেন যে আমার এখানে তো শুধু আছে 2টা বিট, তাহলে আমি এখানে 3টা বিট কিভাবে করব? সো উই নো দ্যাট আমাদের যে কোনো নাম্বারের সামনে আমি যদি 0 অ্যাড করি, আমাদের নাম্বারের ভ্যালু চেঞ্জ হয় না। সো এই জন্য আমি যে কাজটা করব, এখানে আমি একটা 0 অ্যাড করে এরপর আমি হচ্ছে গিয়ে এই 3টা বিট নিয়ে গ্রুপ করব। সো 0 1 0 আর 1 0 ভ্যালু সেমই হয়, বাট আমার এই রুলটা ফলো করার জন্য আমি এটাকে 3টা করে নিলাম। ঠিক আছে, সেম ওয়েতে এখন আমাদের রাইট পার্টটাও সেম ভাবে করব, যে আমাদের ফ্র্যাকশনাল যে পার্টটা থাকবে ওইখানেও আমি 3টা করে করে বিট নিয়ে গ্রুপ করব। সো এখান থেকে আমার পয়েন্টের ঠিক রাইট সাইড থেকে আমি 3টা বিট নিয়ে গ্রুপ করব, এরপরে 3টা বিট নিয়ে গ্রুপ করব। সো আমাদের আর কোনো গ্রুপ বাকি নেই। সো আমাদের ফার্স্ট পার্টটা এখানেই শেষ। আচ্ছা, এখন এখানেও সেম কোশ্চেন আসতে পারে যে আমাদের ডান পাশেও ফ্র্যাকশনাল পার্টও যদি এরকম নাম্বার থাকতো, ফর এক্সাম্পল এখানে আমার হচ্ছে কি 0 1 দুইটা নাম্বার এক্সট্রা ছিল, তো এটাকে যখন আমি গ্রুপিং করব, এখানেও তো আমাদের 3টা বিট নেই, তাহলে কি করব? সেম ওয়েতে আমাদের যে এখানে যে কনসেপ্ট ছিল যে আমার যে কোনো নাম্বারের সামনে 0 অ্যাড করলে কোনো ভ্যালু চেঞ্জ হয় না, আমাদের ফ্র্যাকশনাল পার্টে বা ডেসিমাল পার্টটাতেও কিন্তু 0 পরে অ্যাড করলে ভ্যালু চেঞ্জ হয় না, রাইট? আমাদের 5.01 যে ভ্যালুটা, 5.010 কিন্তু সেম ভ্যালু, রাইট? সো আমার ফ্র্যাকশনাল পার্টে পরে 0 অ্যাড করলে ভ্যালু চেঞ্জ হয় না। সো আমাদের যদি এরকম 3টা বিট শর্ট থাকে, আমি কি করব, পরে 0 অ্যাড করে আমি ওটাকে 3টা বিট করে নিব, আর হোল নাম্বার পার্টে আমি সামনে 0 অ্যাড করে ওই 3টা করে নিব। ঠিক আছে, সো এই ছিল আমাদের গ্রুপিং পার্টটা। সো গ্রুপিং করার পরে এরপরে যে কাজটা হবে, সিম্পলি আমাদের এই বাইনারির যে ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু আছে সেটা আমি হচ্ছে গিয়ে লিখে ফেলবো। এখন ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু কিভাবে বের করব? আমার হচ্ছে এখানে দুইটা ওয়ে ফলো করতে পারেন, যে আমাদের বাইনারি থেকে ডেসিমাল হচ্ছে কি যেভাবে কনভার্ট করা শিখে আসছেন ওভাবে করতে পারেন, অথবা আপনারা এটা হচ্ছে কি আস্তে আস্তে এই কোর্সে যতবার ম্যাথ করবেন, ট্রুথ টেবিল করবেন, আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে। বাট একটা ভেরি ইজি ওয়ে টু রিমেম্বার আমার ডেসিমালে কোন নাম্বারের বাইনারিটা কিরকম হয়। বেসিক্যালি আমাদের যে ডেসিমালে যে 10টা ডিজিট আছে তাদের তাদের নাম্বারগুলা জানলেই মোটামুটি আপনাদের কাজ হয়ে যাবে। সো আমাদের হচ্ছে গিয়ে ডেসিমালে যে 10টা ডিজিট আছে, এই 10টা ডিজিটের বাইনারিগুলো কিভাবে লিখি। সো এটা একটা রুল আছে। সো আমরা হচ্ছে কি প্রিভিয়াস ক্লাসে পজিশনাল নোটেশন শিখেছিলাম, রাইট? যে আমাদের প্রত্যেকটা নাম্বারে একটা পজিশন ভ্যালু থাকে। সো আমরা দেখেছিলাম যে একদম হোল নাম্বারের রাইট সাইড থেকে পজিশন 0 শুরু হয়, 1 2 3। এরপর আমাদের ফর্মুলা অনুযায়ী দেখেছিলাম যে আমাদের হচ্ছে কি বেস টু দি পাওয়ার পজিশন দেখেছিলাম। সো এটার পজিশনের পাওয়ার কি হবে, 2^0, এটার পাওয়ার হবে 2^1, এই পজিশনের পাওয়ার হবে 2^2, এই পজিশনের পাওয়ার হবে 2^3। সো এটাকে আমি ফার্দার কি লিখতে পারি, 2^3 হচ্ছে কি 8, 2^2 হচ্ছে কি 4, 2^1 হচ্ছে কি 2, অ্যান্ড 2^0 হচ্ছে কি 1। সো এখানে আমাদের আলটিমেটলি পজিশন যদি আমি তার বেজে অনুযায়ী পাওয়ার দিয়ে লিখি তাহলে আমার আসে 8421। ঠিক আছে, এটাকে হচ্ছে কি আমাদের এই বেজের পজিশন পাওয়ার ইউজ করে আমরা হচ্ছে কি ইজিলি যে কোনো ডেসিমাল নাম্বারের তার 4 বিট বাইনারি বের করতে পারি। এখন ফর এক্সাম্পল আমি বললাম যে আমাদের হচ্ছে কি ডেসিমাল নাম্বার যেটা আছে কথার কথা 8, এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। সো এই ডেসিমাল ভ্যালু যদি বাইনারি লিখতে হয় সেটা হচ্ছে কি আমি এইভাবে ডিরেক্টলি লিখতে পারবো, অথবা 9 এর বাইনারি হচ্ছে কি 1001, অথবা 5 এর বাইনারি হচ্ছে কি 0101, রাইট? সো আমি এখানে মুখস্থ কিভাবে লিখতেছি, হাউ ডু আই নো যে এটা এক্স্যাক্টলি 5 এর বাইনারি বা এটা 8 এর বাইনারি? এটা আমি এখানে বেসিক্যালি এই পজিশনাল পাওয়ারটা ইউজ করে করতেছি। সেটা কিভাবে করে একটু খেয়াল করে দেখেন, ইটস ভেরি ইজি। সো বেসিক্যালি আপনারা দেখবেন যে আমি যেই নাম্বারটাকে বের করতে চাচ্ছি ওই নাম্বারটা বের করার জন্য কোন বেজের পজিশন পাওয়ারগুলোকে অ্যাড করলে আমি এই নাম্বারটা পাবো। সো খেয়াল করে দেখেন আমার যে 4টা পজিশন আছে তাদের পাওয়ার ছিল হচ্ছে কি 1 2 4 8, রাইট? সো এই 4টার মধ্যে কোন নাম্বার হচ্ছে কি বেসিক্যালি আমি অ্যাড করলে 8 এর সমান পাবো। সো দেখেন আমার কিন্তু অলরেডি
8 কিন্তু অলরেডি আমার পজিশন আছে। সো আমি যে কাজটা করব, যেহেতু আমার 8 প্রয়োজন হবে, আমার 8 এর পজিশনের আমার বাইনারি বিটটাকে আমি 1 দিব, আর বাকি পজিশনগুলোতে আমি 0 বসাবো। তাহলে কিন্তু আমি 8 পেয়ে যাচ্ছি, রাইট? এটা আমার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আমাদের ফর্মুলা অনুযায়ী কি ছিল, যে আমার ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন ছিল না, সেটা বেসিক্যালি কি হবে, এই জিনিসটা বেসিক্যালি এটাই মিন করতেছে, যেমন প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছিলাম, রাইট? যে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে কি 8 দিচ্ছিল, 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4 দিচ্ছিল, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2 দিচ্ছিল, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1 দিচ্ছিল। আর এগুলো হচ্ছে আমাদের ডিজিটগুলো 1 0 0 0। সো এইভাবে করে আমি 8 পেয়ে যাচ্ছি, রাইট? সেম ভাবে আমার হচ্ছে গিয়ে যদি অন্য একটা নাম্বার চিন্তা করেন 9, আমি কোন পজিশনগুলোকে অ্যাড করলে আমি 9 পেতে পারি। সো এই চারটার মধ্যে আমাকে কম্বিনেশন করে আমাকে দেখতে হবে ওই নাম্বারটা পাওয়ার জন্য কোন কোন পজিশন অ্যাড করতে হবে। সো 9 পাওয়ার জন্য আমার কি 8 আর 1 প্রয়োজন হবে। তাহলে আমি কি করব, 8 এর পজিশনে আর 1 এর পজিশনে 1 দিব, বাকি পজিশন 0 দিব। তাহলে 1 0 0 1 যে বাইনারিটা, এটাই হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্ট বাইনারি অফ ডেসিমাল 9। সেম ওয়েতে 5 বের করার জন্য কি করব, 4 প্লাস 1 করলে 5 আসে, রাইট? তাহলে আমার কি হবে, 4 আর 1 এর জায়গায় আমি 1 দিব, বাকি দুই জায়গায় 0 দিব, তাহলে আমি 5 এর বাইনারি পেয়ে গেলাম। সেম ভাবে আমাকে বলেন তো, যদি আমি 7 এর বাইনারি বের করতে চাই উইদাউট কনভার্সন, যে আমাদের যে কনভার্সনের ফর্মুলা ছিল ওইটা না ইউজ করে যদি এই সিস্টেমটা ফলো করি, তাহলে আমার 5 এর কোডটা কি, 7 এর কোডটা কি আসবে বলেন তো? 1 1 1। আচ্ছা, তার মানে আমাদের 4 প্লাস 2 6 প্লাস 1 7, তার মানে আমার এই তিনটা জায়গায় 1 বসবে, সামনে 0। সো এটা হচ্ছে কি আমাদের 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি পেয়ে গেলাম। সো এইভাবে করে আমাদের হচ্ছে কি এই যে একটু আগে যে গ্রুপিং করছিলাম, এই গ্রুপিং করে করে আমাকে হচ্ছে গিয়ে তাদের ইকুইভ্যালেন্ট ভ্যালুটা লিখতে হবে। আমি হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে বাইনারি লিখছি, এখানে আমাকে উল্টা কাজ করতে হবে, আমার এই জিনিসটা দেওয়া আছে, এইখান থেকে আমার হচ্ছে গিয়ে এখানে আমাকে রিটার্ন করতে হবে, রাইট? এখন আমাদের এখানে কিন্তু 4 বিট করে করে কোড লিখছি। সো 4 বিট করলে কিন্তু আমাদের টোটাল 16টা কম্বিনেশন হয়। সো বেসিক্যালি এখানে আমি যদি সবগুলাকে যদি 1 করে দেই, এখানে আমার যদি প্রত্যেকটা পজিশনে যদি আমি 1 করি, তাহলে আমাদের হাইয়েস্ট কি ভ্যালু আসতে পারে বলতে পারবেন, যদি আমরা এখানে সবগুলোই 1 দিই? 15। হ্যাঁ, সবগুলা 1 দিলে আমার হাইয়েস্ট হচ্ছে কি 15 আসে। আর আমি যদি সবগুলোই 0 দিই, তার মানে আমার 0। সো বেসিক্যালি আমার 4 বিটের জন্য আমার কি টোটাল 16টা কম্বিনেশন ছিল, রাইট? 2 টু দি পাওয়ার 4 16, 0 থেকে 15, আমার অলওয়েজ কাউন্টিংটা 0 থেকে শুরু হয়। সো আমাদের 4 বিটের জন্য আমরা 0 থেকে 15টা কম্বিনেশন পাই, রাইট? বাট আমাদের তো এখানে আমি 3টা করে গ্রুপ করছিলাম। সো আমি যদি একটা টাইম 3টা করে গ্রুপ করি, তাহলে আমাদের রেঞ্জটা কি হবে? 4টা করে গ্রুপ করলে আমাদের হচ্ছে 0 থেকে 15 পেতাম, বাট 3টা করে গ্রুপ করলে আমাদের রেঞ্জটা কত হবে? 0 থেকে 7। এক্স্যাক্টলি, রাইট। সো আমার 3টা করলে মানে আমার কি কি পজিশন কাউন্ট করব, তখন হচ্ছে কি বেসিক্যালি আমাদের এতটুক থাকবে আর কি, 4 2 1। সো 4 2 1 তিনোটাই যদি অ্যাড করি, তাহলে হাইয়েস্ট 7 আসে, আর তিনোটাই 0 দিলে লোয়েস্ট 0 আসে। তার মানে আমার যে গ্রুপিংগুলো করলাম, এই গ্রুপিংগুলো হচ্ছে আমার 0 থেকে 7 যে কোনো একটা ডিজিট অ্যাট আ টাইম দিবে। সো ওই ডিজিটগুলি আমি হচ্ছে করেসপন্ডিংলি ডাইরেক্টলি লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে এখন লিখি। সো এটা যে কোনো অর্ডারে লেখেন, ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং এজ আপনার সবগুলো ঠিকঠাক লিখতেছে। সো 0 1 0 এটা কি হইতে পারে, এটা কোন ডিজিটকে করেসপন্ড করতেছে? যদি বুঝতে কষ্ট হয়, আপনারা করবে কি, পজিশনগুলো আগে লিখে ফেলবেন। সো আমি জানি পজিশনগুলো হচ্ছে কি 4 2 1। এখন দেখবেন যে আমার কোন জায়গায় 1 আছে, সো ওই 1 গুলো অ্যাড করলেই আপনার হচ্ছে ওই নাম্বারটা পেয়ে যাবেন। তাহলে প্রথম কেসে আমার জাস্ট একটাই 1 আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড পজিশন, তার মানে হচ্ছে কি 2 এর এটা করেসপন্ডিং করতেছে, তার মানে এই পুরো ভ্যালুটা হচ্ছে কি আমার 2 এর বাইনারি। বুঝতে পারলাম? আচ্ছা, সেম ওয়েতে আমাদের পরের নাম্বারটা খেয়াল করে দেখেন, তিনোটাই 1। সো তিনোটাই যদি 1 হয়, তার মানে কি 4 প্লাস 2 প্লাস 1 হুইচ ইজ 7, তার মানে এটা হচ্ছে কি 7 এর বাইনারি ছিল। তাহলে এখানে আমি ডাইরেক্টলি এখানে 7 লিখবো। এরপরে 0 1 1, এটা বলেন তো কার বাইনারি? 3। 3, এক্স্যাক্টলি। দেন 0 0 1, সো 0 0 1 মানে এই দুটো 0, এখানে 1, তার মানে এটা হচ্ছে কি 1 এর বাইনারি। এরপর ডেসিমাল পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখবেন, এগেইন 1 0 1, সো 1 0 1 হচ্ছে কি এখানে 1 এখানে 1, সো 4 প্লাস 1 5, তো এটা হচ্ছে 5 এর বাইনারি। অ্যান্ড 1 1 0, তার মানে 4 প্লাস 2 6, তার মানে হচ্ছে কি 6 এর বাইনারি। সো বেসিক্যালি দেখেন এখন কিন্তু আমি এই যে ভ্যালুটা পেলাম, দিস ইজ মাই অক্টাল ভ্যালু, এইটা কিন্তু আমার বাইনারিতে ছিল,
এই বাইনারি থেকে আমি এখন অক্টালে ডিরেক্টলি কনভার্ট করছি। আমরা যদি ডিরেক্টলি কনভার্ট আগের প্রসেসটা কি ছিল, আগে আমাদের কি করা লাগতো, আমাদের হচ্ছে গিয়ে বাইনারি থেকে আগে ডেসিমাল নিতাম। কিভাবে নিতাম, যে আমাদের প্রত্যেকটা ডিজিট হচ্ছে গিয়ে এই যে এই ফর্মুলাটা ইউজ করতাম, যে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন, এটা ইউজ করতাম, রাইট? এই ফর্মুলাটা ইউজ করে আমি হচ্ছে এটাকে আগে ডেসিমালে বের করতাম। ডেসিমালে ভ্যালুটা বের করে দেন এটাকে কি করা লাগতো, আমার হোল পোর্শনটাকে 8 দিয়ে ডিভাইড করতাম রিপিটেডলি, আর ফ্র্যাকশন পার্টটা কি করতাম, রিপিটেডলি মাল্টিপ্লাই করতাম 8 দিয়ে, বিকজ আমাকে 8 এ কনভার্ট করতে বলছিল। সো করার পরে যে নাম্বার পেতাম সেটা হচ্ছে কি আমাদের বেস 8 এ পেয়ে যেতাম। সো এখন আমাকে বলেন, আমি কি এই দুইটা প্রসেস আলাদা করে করলে বেটার হবে, ফাস্টার হবে, নাকি এইভাবে ডিরেক্টলি করলে ফাস্টার হবে? ডিরেক্টলি করলে। ডিরেক্টলি করতে, রাইট? সো এটাই হচ্ছে কি আমাদের ওই শর্টকাট টেকনিকটা, যা আমাদের হচ্ছে কি only in case of binary to octal অথবা binary to hexadecimal এই নাম্বার বেসে কনভার্সন করতে গেলে আমাদের হচ্ছে কি ডিরেক্টলি করা সম্ভব বাই ইউজিং দিস গ্রুপিং রুল। আমার হচ্ছে কি তিনটা করে করে গ্রুপ করে ওই তিনটা গ্রুপের যে ভ্যালুটা আছে ডেসিমাল ভ্যালু সেটাকে আমি ডাইরেক্টলি লিখবো। সো দেখেন এখানে আমাদের আসছিল 2731.56, আমাদেরও ওইটাই আসে 2731.56। বুঝতে পারলাম শর্টকাটে কিভাবে কাজ করছে? আচ্ছা, সো এটা ছিল আমাদের বাইনারি থেকে অক্টাল। সেম কেসটা অ্যাপ্লাই করে যদি আমি হচ্ছে কি বাইনারি টু হেক্সাডেসিমাল করি, ঠিক আছে? সো তখন ডিফারেন্সটা কি হবে, আমার হচ্ছে গিয়ে এই ভ্যালুটাই দিয়ে কাজ করি, সেম নাম্বারটা। এখন এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু, বাইনারি ভ্যালু থেকে আমাকে হচ্ছে কি এখন হেক্সাডেসিমালে নিতে হবে। সো হেক্সাডেসিমালের বেস হচ্ছে কি 16, 16কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। হেন্স আমি এবার যখন গ্রুপিংটা করব, ইনস্টেড অফ গ্রুপিং 3 বিটস আমি হচ্ছে কি এটাকে 4টা করে করে গ্রুপ করব, 4 বিট করে করে আমি গ্রুপ করব। কারণ বিকজ আমার হেক্সাডেসিমাল বেস 16 এন্ড 16কে আমি 2 এর পাওয়ারে লিখতে গেলে আমার 2 টু দি পাওয়ার 4 আসে। তো সেম ভাবে আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে, এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে, এরপরে এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে, এরপরে এখানে 3টা আছে, একটা শর্ট আছে, সো আমি সামনে একটা 0 দিয়ে 4টা করে নেব। সেম ওয়েতে ডেসিমাল পয়েন্টের পর থেকে আমি 4টা নিব, এখানে 2টা আছে, তার মানে আমার এই দুইটার সাথে আরো 2টা 0 অ্যাড করে দেন এখানে আমি 4টা করব, ঠিক আছে? এখন এগেইন সেম রুল, আমাদের হচ্ছে কি এই যে 4টা করে করে গ্রুপিং করলাম, এই 4টা কোডের করেসপন্ডিং আমার ডেসিমাল ভ্যালুটা নিচে লিখতে হবে। সো এখন যেটা করবেন যে ভ্যালুটা কিভাবে বের করব, ওই 8421 সিস্টেমটা ইউজ করবেন, যে আমার কোন পজিশনে কোন কোথায় কোথায় 1 আছে ওদেরকে অ্যাড করলে আমি হচ্ছে কি নাম্বারটা পেয়ে যাব। তাহলে এবার আমাকে আপনারাই বলবেন কি কি নাম্বার আছে। সো ফার্স্ট নাম্বারটা হচ্ছে গিয়ে 0101। সো এটা কিসের বাইনারি বলেন তো? এখানে দেখেন 0101 যদি বসে 5 5, তার মানে 5 আসবে। এরপরে হচ্ছে গিয়ে 1101, 1101 এটা কিসের বাইনারি আসবে? 13 বাট সি হবে এটা I guess। 1101, আচ্ছা 13 আসে। সো 13কে আমি হচ্ছে কি হেক্সাডেসিমালে তো আমি 13 লিখি না, হেক্সাডেসিমালকে আমি লেটার দিয়ে লিখি, 10 এর সমান বা বড় হলে লেটার আসে। সো A10, B11, সি হচ্ছে কি 12, 13 তাহলে কি আসবে? 13 হচ্ছে কি ডি আসবে। সেটা হচ্ছে কি বেসিক্যালি আমাদের ডি আসবে। 13 হচ্ছে কি ডি, ই হচ্ছে কি 14, এফ হচ্ছে কি 15। আচ্ছা, তারপরে পরের ডিজিট কি হবে? 1001, সো 1001 এটা কিসের বাইনারি হবে? 8 আর 1 এ যেহেতু 1 আছে তার মানে হচ্ছে কি 9 হবে। তিনটা ডিজিট হয়ে গেল, এরপরে ডেসিমাল পয়েন্ট দিব, এরপরেরটা হচ্ছে কি 1011, সো 1011 এটা কি হবে? 8 প্লাস 2 10 প্লাস 1 11, সো 11 এর লেটার হচ্ছে কি বি, এন্ড ফাইনালি লাস্ট হচ্ছে কি 1000, সো 1000 এটা হচ্ছে কি বেসিক্যালি জাস্ট 8 এ 1 আছে, বাকি সব 0, তার মানে এটা হচ্ছে কি 8। সো এই পেয়ে গেলাম আমি আমাদের হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট ভ্যালুস। এটাকে হেক্সাডেসিমাল লিখলে এটা পাবো 5D9.58 পয়েন্ট B8, সো 5D9.B8। সো শর্টকাটটা বুঝতে পারলাম। সো মনে রাখবেন বাইনারি থেকে অক্টাল গেলে 3টা করে বিট করে গ্রুপ করে ওই গ্রুপের করেসপন্ডিং ভ্যালুটা লিখবো, ডেসিমাল ভ্যালুটা। আর যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে হবে তখন আমি কি করব, 4টা করে গ্রুপ করে ওই করেসপন্ডিং প্রত্যেকটা গ্রুপের ডেসিমাল ভ্যালুটা লিখবো। ক্লিয়ার এটা? আচ্ছা, তো এটা ছিল আমাদের বাইনারি থেকে কনভার্ট করার সময়। এখন আমাকে যদি উল্টাটাও করতে বলে আমি কিন্তু
একই রুলটাই ফলো করতে পারি। ফর এক্সাম্পল আমাকে যদি বলে দিত যে এটা হচ্ছে আমার গিভেন নাম্বার, এটা আমাকে দিয়ে দিছে, এখান থেকে আমি হচ্ছে কি বাইনারিতে কনভার্ট করব, তখন কি করব? তখন আমি উল্টা অ্যাপ্রোচটা ফলো করব, যে তখন আমার কাজ হবে হেক্সাডেসিমালের যে নাম্বারটা দিছে এখানে প্রত্যেকটা ডিজিটকে আমি হচ্ছে কি 4 বিটের বাইনারি হিসাবে লিখবো আমি। ঠিক আছে, সো প্রত্যেকটা নাম্বারকে আমি যদি 4 বিট বাইনারি লিখি তাহলে কি আসবে? ফার্স্ট অফ অল আসে 5, 5 এর 5 বিট নাম্বারে কিভাবে লিখবো? সো এগেইন আমি হচ্ছে গিয়ে ওই 8421 সিস্টেম ইউজ করব, যে আমার 5 বের করার জন্য কি কি লাগবে আমার? আমার হচ্ছে গিয়ে 4 আর 1 এ 1 লাগবে, বাকি দুটোতে 0। তাহলে এটা হচ্ছে আমার 5 এর 4 বিট কোড। তাহলে 5 এর 4 বিট কোডটা এখানে আমি এভাবে লিখে নিব। দেন আমার ডি আসে, ডি হচ্ছে গিয়ে 13, 13 কিভাবে পাবো? 8 প্লাস 2 করলে 10, এটা হচ্ছে না, 8 প্লাস 4 করলে 12 প্লাস 1 13, তার মানে 111, এটা করলে 13 আসে। সো 13 এর কোডটা আমি এখানে 1101 লিখবো। এরপর আসে 9, 9 কিভাবে পাবো? 8 আর 1 অ্যাড করলে 9 পাবো, তাহলে এখানে 9 পেয়ে গেলাম। সো 9 এর 4 বিট কোড লিখবো। দেন আমার ডেসিমাল পয়েন্ট। এরপরে বি আসে, বি হচ্ছে 11, 11 কিভাবে পাবো? 8 প্লাস 2 10 প্লাস 1 11, তার মানে এটা আসবে হচ্ছে গিয়ে 1011। এরপরে 8, 8 মানে আমার জাস্ট ফার্স্টেরটাই 1 আসবে, সেখানে 1, বাকি সবগুলো 0। সো আমার বেসিক্যালি কাজ হবে প্রত্যেকটা ডিজিটের 4 বিট বাইনারি ইকুইভ্যালেন্ট কোডটা লেখা। এটাই হচ্ছে আমাদের কনভার্সন ব্যাক হয়ে গেল। সো আমাকে যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে বলে, হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটের 4 বিট কোড করে করে লিখতে হবে। ইভেন তো এটা 4 বিট না হলেও আমাকে 4 বিটেই লিখতে হবে। 4 বিটে যদি প্রত্যেকটা না লেখেন তাহলে কিন্তু আমার কনসিস্টেন্ট থাকবে না। ঠিক আছে, আর তাহলে আমাকে বলেন যদি এখন অক্টাল নাম্বার থাকতো, এখানে যদি একটা অক্টাল নাম্বার থেকে বাইনারি করতে বলতো, তখন আমার ডিফারেন্সটা কোথায় হইতো? জাস্ট আমরা 3টা ডিজিট নিতাম। হ্যাঁ, তখন আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডিজিটের 3 বিট করে করে লিখতাম ইনস্টেড অফ 4 বিটস। বুঝা গেল? সো দিস ওয়াজ দ্য শর্টকাট, যে আমি যদি মিড একটা বেজার থেকে আরেকটা বেজার কনভার্ট করতে হয়, সো টিপিক্যালি আমরা হচ্ছে কি আগে মাঝখানে ডেসিমালে কনভার্ট করে দেন ডেসিমাল থেকে ব্যাক টু দ্যাট বেস কনভার্ট করতাম। বাট ফর অনলি বাইনারি থেকে অক্টাল অথবা হেক্সাডেসিমাল উই ক্যান ইউজ দিস শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, এটা করলে আমি তাড়াতাড়ি কনভার্ট করতে পারি। সেখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। সো এই বাইনারিকে আপনি অক্টাল থেকে অক্টালে নেবেন, হেক্সাডেসিমাল নেবেন, অ্যান্ড এখানে হচ্ছে উল্টাটাও দেওয়া আছে যে এই অক্টাল থেকে বাইনারি করবেন, এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি করবেন। সেগুলো আপনারা বাসায় হোমওয়ার্ক হিসেবে করেন, অ্যান্ড এটা ম্যাচ করে দেখেন যে অ্যান্সার ঠিক আছে কিনা। ওকে, এখানে অ্যান্সারও দিয়ে দিছে, সো এটা করে আপনারা অ্যান্সারটা মিলিয়ে নিন যে আমার অ্যান্সার ঠিকঠাক আসে কিনা। এখানে আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, যে এখানে একটা বেস 6 এর নাম্বার এখানে একটা বেস 15 এর কনভার্ট করতে বলছে। সো এটা কনভার্ট করে দেখবেন যে এটা তো আমার কোনো শর্টকাট ফর্মুলা নাই। তা আমার কি কাজ কি হবে? আগে এই বেস 6 থেকে আমি ডেসিমালে নিব, দেন ওই ডেসিমাল থেকে আমি বেস 15 নিব। ঠিক আছে, সো ওভাবেই করবেন, করে ম্যাচ করে দেখবেন যে ঠিকঠাক আসে কিনা। সো এক্সারসাইজগুলো এখানে স্লাইডে যতগুলো এক্সারসাইজ আছে এগুলো তো ক্লাসে এতগুলো এক্সাম্পল দেখানো সময় থাকে না। সো আমি হচ্ছে কি বেসিক কিভাবে ওয়ার্ক ফ্লোটা আগায় সেটা আমি দেখাই দিলাম, অ্যান্ড এইগুলোর প্রবলেমগুলো আপনারাই নিজের থেকে প্র্যাকটিস করতে হবে। সো ফার্স্ট ক্লাসেও বলেছিলাম যে প্র্যাকটিসে অনেক প্রবলেম দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু আপনাদের বাসায় নিজে থেকে করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় করতে পারবেন না। সো পরীক্ষায় কিন্তু ভালো করার মেইন এই হচ্ছে কি আপনাদের প্র্যাকটিস। এই পুরো কোর্স হচ্ছে গিয়ে প্রবলেম সলভিং কোর্স। তো সবগুলো প্রবলেমের চ্যাপ্টারের প্রবলেম আপনাদেরকে নিজে থেকে প্র্যাকটিস করা লাগবে। আমি হচ্ছে ক্লাসে 2-3টে এক্সাম্পল দেখাবো ওই টপিক নিয়ে, অ্যান্ড ওটার টপিক কিন্তু আরও অনেক এক্সাম্পল থাকা সম্ভব, তো সেগুলো আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে। তো এক্সাম্পল সবগুলো দেওয়া আছে, সবগুলোই করবেন। তো এখানে দেখেন আমার বেস 18 দেওয়া আছে। সো বেস 18 থাকলে আমার রেঞ্জ কি হবে? 0 থেকে 17, রাইট? সো আমি জানি হেক্সাডেসিমেলে 10 এর সমান বড় হলে তো লেটার্স দিয়ে করি, তখন আমার 15 পর্যন্ত ছিল এফ, তাহলে 16 কি হবে? 16 হবে জি, 17 হবে এইচ, রাইট? সো ওইভাবে আবার অ্যাডজাস্ট করে নেবেন, যদি আমাদের লেটার্স আরও বেশি প্রয়োজন হয় ওইভাবে এটা লেটার্সগুলো অ্যাড করে নেবেন, রাইট? যদি একটা বেস 13 এর নাম্বার বলে, বেস 13 কি হবে? 0 থেকে 12, সো তখন কি আমার 0 থেকে সি পর্যন্ত থাকবে, ডিই থাকবে না। সো ওইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, এবার আসে আমাদের অপারেশনগুলোতে, যে আমাদের 4টা মেইন অপারেশন আছে: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। সো
এগুলো তো আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম অলরেডি অনেকবার করে আসি ছোটবেলা থেকে, সেগুলো তো আমরা পারি। বাট আমাকে যদি একটা ডিফারেন্ট নাম্বার সিস্টেমে এই অপারেশনগুলো করতে বলে, তখন আমি কি করব? তখন তো আমাদের হচ্ছে কি নাম্বারের রেঞ্জ ডিফারেন্ট, রাইট? সো ওটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমি একটা একটা করে দেখাই। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাডিশনটা দেখি। আচ্ছা আচ্ছা, আগে আমি একটা বাইনারি এক্সাম্পল দেখাবো, এরপর আমি একটা ডিফারেন্ট বেস এক্সাম্পল দেখাবো, তাহলে মোটামুটি আইডিয়া এসে পড়বে। আচ্ছা, সো ফর এক্সাম্পল আমার যদি বাইনারি অ্যাডিশন করতে হয়, বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের নাম্বারগুলো কিরকম থাকবে? সো আমি জানি যে আমার বাইনারি নাম্বারে হচ্ছে কি অনলি 0 অ্যান্ড 1 থাকে, রাইট? সো আমি যদি দুইটা বাইনারি নাম্বার অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমার এরকম একটা নাম্বার আছে অ্যান্ড এরকম একটা নাম্বার আছে, ঠিক আছে? এই দুইটা নাম্বারকে আমি অ্যাড করব, রাইট? সো এখানেও 0 অ্যান্ড 1 থাকবে, এখানেও 0 অ্যান্ড 1 থাকবে, এর বাদে আর কিছু থাকবে না। সো এটাকে আমি হাউ ডু আই প্রসিড? সো খেয়াল করে দেখেন আমার অ্যাডিশনের রুলটা কি ছিল, যে আমি এখান থেকে দুইটা ডিজিট অ্যাড করব, এখানে আমি তাদের সাম ভ্যালুটা এখানে লিখবো, আর যদি কোনো ক্যারি আসে, ক্যারিটা হচ্ছে কি পরের নাম্বারে আমার হচ্ছে কি একটা ক্যারিতে চলে যায়, রাইট? ওই ক্যারিটা আবার পরের নাম্বারগুলোর সাথে অ্যাড হয়। এটা হচ্ছে আমাদের অ্যাডিশনের প্রসেসটা, রাইট? সো এখানে আমাদের সামটা বের করতে হবে, ক্যারিটা বের করতে হবে। তো এখানে সাম আর ক্যারি কি কি আসতে পারে একটু খেয়াল করে দেখেন। আমি যখন বাইনারি কেসে দুইটা নাম্বার অ্যাড করব, আবার কি কি পসিবল সিনারিও আসতে পারে। বাইনারি যেহেতু আমাদের 0 অ্যান্ড 1 থাকে, আমি যখন দুইটা নাম্বার অ্যাড করব, দেখেন আইদার বি 0 প্লাস 0, অথবা 0 প্লাস 1, অথবা 1 প্লাস 0, অথবা 1 প্লাস 1, রাইট? সো এই চারটা কেসই তো আসতে পারে বাইনারি ক্ষেত্রে, আর তো কোনো কেস আসবে না। তাহলে ফার্স্ট অফ অল আসি 0 প্লাস 0। তো 0-র সাথে 0 অ্যাড করলে তো আমি সাম 0ই পাবো, অ্যান্ড ক্যারি কিছু আসবে না, অথবা আপনারা বলতে পারেন আমার ক্যারি 0 আসবে, রাইট? সো এটা লেখা না লেখা সেম জিনিস। সেম ওয়েতে আমি যদি 0 প্লাস 1 করি, তাহলে আমার সাম আসবে 1, এখানেও ক্যারি কিছু আসবে না, ক্যারি 0 আসবে। 1 প্লাস 0 যদি করি, তাহলে আমি কি আসবো? এখানেও আমি 1ই পাবো সাম, ক্যারি কিছু পাবো না, অথবা আমি ক্যারি 0 পাবো। আচ্ছা, এরপরে ফাইনাল লাস্ট কেসে 1 প্লাস 1। আচ্ছা, 1 প্লাস 1 করলে কি পাবো? 1 প্লাস 1 করলে আমি 2 পাই, রাইট? আমি কি এখানে 2 লিখতে পারি? 1 or 0 purpose. এখানে যদি আমি 2 লিখি, উইল দ্যাট বি কারেক্ট অর রং? রং স্যার। কেন রং? স্যার কারণ আমাদের বাইনারিতে 0 আর 1 এই দুইটা ডিজিটই আছে, হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি, এই জিনিসটা হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ টু আন্ডারস্ট্যান্ড, যে আমি এখানে 2 কেন লিখতে পারবো না? পারবো না বিকজ আমার বাইনারির নাম্বারের রেঞ্জই হচ্ছে গিয়ে 0 থেকে 1, রাইট? এখানে তো 2 এক্সিস্টই করে না, হাউ ক্যান আই রাইট 2, রাইট? সিমিলারলি যখন আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে আমার রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 9, আমি কিন্তু এখানে চাইলেও যদি একটা নাম্বার আসে 21, বা ধরেন 21 না, ধরেন আমার এখানে নাম্বার আসে 13, ধরেন আমি দুইটা নাম্বার অ্যাড করলাম 5 প্লাস 7, এটা করলে কি পাবো? এটা করলে আমি হচ্ছে গিয়ে 12 পাবো, রাইট? সো ডেসিমাল ক্ষেত্রে আমি কি হতো 12 লিখতাম, আর আমি যদি 12 না এখানে সি লিখি, এটা তো কারেক্ট হবে না। কেন হবে না? বিকজ সি তো আবার ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে না। সো আমার হচ্ছে গিয়ে অ্যাডিশন করার সময় বা সাবট্রাকশন করেন, মাল্টিপ্লিকেশন করেন, ডিভিশন করেন, যাই করেন না কেন, যে কোনো অপারেশনের ক্ষেত্রে আমি এমন কোনো ডিজিট লিখতে পারবো না সামের ক্ষেত্রে যেটা হচ্ছে আমার ওই নাম্বার সিস্টেমের রেঞ্জের বাহিরে, রাইট? কেন? কারণ বিকজ ওটা তো আমার এক্সিস্টই করে না ওই নাম্বার সিস্টেমে। 2 তো আমার বাইনারি নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে না, বাইনারিতে শুধু 0 অ্যান্ড 1 এক্সিস্ট করে। সিমিলারলি আমার সি তো ডেসিমাল নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে না, আমার ডেসিমালে শুধু 0 থেকে 9 এক্সিস্ট করে। সো আমাকে সামের ভ্যালু এমন কিছু লিখতে হবে দ্যাট ইজ উইদিন মাই রেঞ্জ অফ দ্য নাম্বার সিস্টেম, ঠিক আছে? এই জিনিসটা মাথা যদি রাখেন, তাহলে বাকি পার্টগুলো আপনারা ইজিলি পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের জাস্ট কনফিউজিং পার্ট, যে আমার হচ্ছে কি এখানে আমার 2 বসতে কেন পারবে না। আচ্ছা ফাইন, তাহলে এখন আমি জানি যে 2 বসতে পারবে না, তাহলে 2 যদি বসতে পারবে না, কি করব? এখানে হচ্ছে গিয়ে এগেইন ডেসিমালে হেল্প নেই। সো ডেসিমালে যখন আমরা অ্যাডিশন করতাম, কি করতাম? ধরেন আমার এখানে হচ্ছে গিয়ে 9 প্লাস 4, 9 প্লাস 4 করলে কত আসে? 13 আসে। So আমরা কি এখানে ডাইরেক্টলি 13 লিখতাম? যদি আমি এখানে মাল্টিপল ডিজিট চিন্তা করি, এখানে একটু ডিজিট বাড়াই দিই, ধরেন এখানে হচ্ছে গিয়ে আরো কিছু নাম্বার আছে। সো আমি 9 প্লাস 4 কিন্তু ডাইরেক্ট 13 লিখতাম না, আমরা কি করতাম? আমাদের এই 13 ভ্যালুটাকে 10 দিয়ে ডিভাইড করতাম না, 10 দিয়ে ভাগ দিতাম, দেন ভাগ করলে কত আসতো? রিমাইন্ডার আসতো 3। এই 3টাই কি আমরা এখানে বসাইতাম না সামে? এই 3টা এখানে বসতো, আর এই 1টাকে কি করতাম?
ক্যারি হিসাবে অ্যাড করতাম। ক্যারি হিসাবে অ্যাড করতাম, রাইট? সো খেয়াল করে দেখেন এখানে আমার 13 যে ভ্যালুটা আসছিল দ্যাট ইজ ইনসাইড দ্য রেঞ্জ অফ ডেসিমাল নাকি আউটসাইড দ্য রেঞ্জ? আউটসাইড দ্য রেঞ্জ। বাট আমার যদি এখানে ধরেন 2+1 করলে কি আসে? 3 আসে। সো ওই 3টা কিন্তু আমি ডাইরেক্টলি বসাতাম, তখন কিন্তু আমি 10 দিয়ে ভাগ করতাম না। সো ফার্স্ট অফ অল মনে রাখবেন ভাগটা কখন করি? ভাগ আমি করি যখন আমাদের সামের ভ্যালু রেঞ্জের বাহিরে আসবে। রেঞ্জের ভিতরে আসলে ওই ভ্যালুটা ডাইরেক্টলি লেখা যাবে, বাট যদি ওই ভ্যালুটা আমার রেঞ্জের বাইরে আসে, যদি 10 ডেসিমালের ক্ষেত্রে 10 বা তার থেকে বড় আসলে তখন সেটাকে ভাগ করতে হয়। আচ্ছা, এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আমি এখানে 10 দিয়ে কেন ভাগ করলাম? ওয়াই নট এনি আদার নাম্বার? Sir, base 10. এক্স্যাক্টলি, আমি 10 দিয়ে ভাগ করতাম বিকজ আমার ডেসিমালের বেস হচ্ছে কি 10। ডেসিমালের টোটাল 10টা ডিজিট আছে, এর জন্য তার বেস 10, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই ডিভাইড উইথ 10। বুঝতে পারলাম কেন 10 দিয়ে আমি ভাগ করতাম। সো ভাগ করার পর আমার রিমাইন্ডার যে ভ্যালুটা আসবে দ্যাট উইল আমার সামে গিয়ে বসবে, আর কোশেন যেটা পাবো কোশেনটা হচ্ছে কি আমার ক্যারি হিসাবে চলে যাবে। ঠিক আছে, এটা আমি ডেসিমালে ফলো করতাম। সেম রুলটা আমি এখন যদি আমি বাইনারিতে ট্রান্সলেট করতে চাই তাহলে ডিফারেন্সটা কি হবে বলেন তো? যদি আমার এখানে সামের ভ্যালু রেঞ্জের বাইরে কখন আসবে, যদি 2 বা তার 2 থেকে বেশি আসে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি তাকে ভাগ করতে হবে। এখন আমাকে বলতো যদি ভাগ যখন করতে হবে আমি কি 10 দিয়ে ভাগ করব নাকি অন্য কিছু দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করা লাগবে 2 দিয়ে প্লিজ। ভাগ করতে হবে বিকজ বাইনারি ক্ষেত্রে ওর বেস হচ্ছে গিয়ে 2, রাইট? সো আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন। তাহলে এখন আমি এখানে ওটা আগাই। সো এখন যেহেতু বুঝতে পারছেন, সো এখানে আমি নর্মাল অ্যাডিশনটা করি। সো ফার্স্ট অফ অল আমার 0+0 যদি করি কি আসবে? 0ই আসবে, সো কোনো ক্যারি নাই। সো 0+0 করলে 0 পাবো, এখানে কোনো সমস্যা নাই, দ্যাট ইজ উইদিন মাই রেঞ্জ। আচ্ছা, 1+1 করলে কি পাবো? 2 পাবো। এখন 2 তো আমার রেঞ্জের বাহিরে, তাহলে কি করতে হবে? 2কে আমি 2 দিয়ে ভাগ করব, রাইট? তাহলে কি আসবে? 2 1 যা 2, রিমাইন্ডার আসে 0। এই যে 0টা রিমাইন্ডার হিসেবে আসছে এটাই হচ্ছে এখানে বসবে, আর এই 1টা কি হবে? পরের ক্যারি হিসাবে চলে যাবে, রাইট? তখন আমি কি করব? 1+1+0, এখানে এগেইন 2 পাচ্ছি, so আবার 2 দিয়ে ভাগ করব। আমি জানি যে রিমাইন্ডার 0 আসে, তাহলে এখানেও রিমাইন্ডার 0 আসবে, কোশ্চেন 1টা এখানে আসবে, পরেরটার সাথে ক্যারি হিসেবে যাবে। সেকেন্ড 1+0+1, এখানেও কি 2 আসবে, সো 2কে আবার 2 দিয়ে ভাগ করলে এগেইন আমার রিমাইন্ডার আসবে 0, ক্যারি আসবে 1। সো 1+1+0, এখানে এগেইন আমার 2 পাবো, দুইটা 1 যদি অ্যাড করতেছি, সো দুইটা 1 অ্যাড করলে 2 আসে, 2কে আবার 2 দিয়ে ভাগ করবেন, তাহলে রিমাইন্ডার এখানেও 0 আসবে, ক্যারি 1 আসবে হচ্ছে গিয়ে পরেরটাতে। সো পরে আর কোনো নাম্বার নাই, একটাই 1 আছে, সো এই 1টাই হচ্ছে গিয়ে ফাইনালি বসে যাবে। সো দ্যাট ইজ মাই অ্যাডিশন অফ বাইনারি নাম্বারস। এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিভাবে প্রসিড হলো? সো দুটো জিনিস খেয়াল রাখবেন, অ্যাডিশনের ক্ষেত্রে আমার সামের ভ্যালু যদি আমার 2 বা 2 এর বড় হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমাকে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করব, ভাগ করে রিমাইন্ডার যেটা আসে সেটা আমি সামে বসাবো, কোশ্চেন যেটা আসে সেটা আমি পরেরটার ক্যারি হিসাবে পাঠিয়ে দিব। আর আমার যদি এই ভ্যালুটা যদি সামের ভ্যালু যদি 2 এর ছোট হয় সেক্ষেত্রে আমি ভ্যালুটা ডাইরেক্টলি বসাবো। সো 2 এর ছোট কি 0 অথবা 1 বসবে, সো 0 অথবা 1 আসলে ডাইরেক্টলি বসাবো, বাট যদি 0 আর 1 এর বেশি আসে সেক্ষেত্রে হচ্ছে কি আমার ওই এভাবে ডিভাইড করে বসানো লাগবে। সো বুঝতে পারলাম, সো এই জিনিসটা এখানে দেওয়া আছে, সেখানে দুইটা নাম্বার এক্সাম্পল একইভাবে করা আছে। আচ্ছা কি, আচ্ছা এখানে আমি একটা বেস 5 এর অ্যাডিশন থাকে, এখন একটা বাইনারি অ্যাডিশনটা দেখলাম, এখন অন্য একটা বেসের অ্যাডিশন দেখি। সো এখানে আমার হচ্ছে গিয়ে স্লাইডে বেস 5 দিছে, সো এটাই আমি দেখাই। 34 41 24, সো 34 41 24, এই তিনটা নাম্বারে অ্যাডিশন করতে বলছে, এন্ড তিনটাই হচ্ছে কি আমাদের বেস 5 এর নাম্বার। সো বেস 5 এর রেঞ্জ বলেন তো কি? Sir, 0 থেকে 4. 0 থেকে 4, রাইট? আমার যে কোনো বেজের হচ্ছে কি 0 টু r-1 ছিল রেঞ্জের ফর্মুলা। আচ্ছা, তার মানে আমি এখানে খেয়াল করতে হবে সামের ভ্যালু যদি 4 এর বেশি আসে তখনই আমাকে হচ্ছে কি ডিভাইড করতে হবে। আর আমাকে বলেন তো এই কেসে আমি ডিভাইড কাকে দিয়ে করব? 2 দিয়ে করব নাকি 10 দিয়ে করব? 5 দিয়ে। 5 দিয়ে করব, এক্স্যাক্টলি। আমার যেই বেজের নাম্বার আছে ওই বেজ নাম্বার দিয়েই ভাগ করতে হবে, ঠিক আছে? সো বেস 5 এর ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করব, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে? সো এই জিনিসটা অনেক ছোটখাটো অনেকে মিস্টেক করে, সেটা খেয়াল রাখবেন যে আমি কোন নাম্বার সিস্টেমে আমি অপারেশনটা করতেছি। আচ্ছা ফাইন, তাহলে এখানে অ্যাডিশন করি।
সো ফার্স্ট অফ অল এখানে কি আসছে 4 প্লাস 1 প্লাস 4, তার মানে কত আসবে 9। এখন আমি এখানে 9 কে ডাইরেক্ট লিখতে পারবো? না স্যার। পারবো না, বিকজ এটা আমার রেঞ্জের বাইরে। তাহলে কি করতে হবে, 9 কে আমার 5 দিয়ে ভাগ করতে হবে। কেন 5? বিকজ বেস 5 এর হচ্ছে কি নাম্বার হচ্ছে কি 5। তাহলে এখন যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার আসে 4। সো এই 4টাকেই আমি এখানে বসাবো, আর এখানে যে কোশ্চেন 1 আসে সেটা আমার পরেরটা ক্যারি হিসাবে চলে যাবে। এরপর এইগুলো অ্যাড করি। সো 1 প্লাস 3 হচ্ছে 4, 4 প্লাস 4 8, 8 প্লাস 2 10। সো 10ও আমার রেঞ্জের বাইরে। সো 10কেও আমার কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। সো 5 2 যা 10, সো রিমাইন্ডার আসে 0। সো 0টা এখানে বসবে। 2 যে কোশ্চেনটা সেটা আমার পরের নাম্বার ক্যারি যাবে, এখানে আর কোনো নাম্বার নেই, সো 2টাই হচ্ছে এখানে বসে যাবে। সো এই হচ্ছে আমাদের 205 হচ্ছে কি অ্যান্সার, এন্ড দেখেন ওইটাই আসছে। সো বুঝতে পারলাম আমার প্রসেসটা। সো এটা হচ্ছে কি যে কোনো বেজের জন্য সেম প্রসেস, খালি খেয়াল রাখবেন যে আমি কোন বেজ নিয়ে কাজ করতেছি। সো অ্যাডিশন করার সময় দেখবেন যে সামটা কি ওই বেজের রেঞ্জের বাইরে আসে কিনা, বাইরে আসলে ওই বেজ নাম্বার দিয়ে ভাগ করবেন। বেজ 5 হলে 5 দিয়ে ভাগ করবেন, বাইনারি হলে 2 দিয়ে, ডেসিমাল হলে 10 দিয়ে, হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে, বেস 11 হলে 11 দিয়ে। সো যেই বেজই থাকুন কেন ওটাতে ভাগ করবেন, ভাগ করার পরে রিমাইন্ডারটা বসাবেন সামে, আর কোশ্চেনটা ক্যারি হিসাবে যাবে। দ্যাটস ইট, বাকি প্রসেস এক্স্যাক্টলি সেম। সো অ্যাডিশনে কারো কোশ্চেন আছে? এখানে দুইটা হেক্সাডেসিমাল এক্সাম্পল দেওয়া আছে, আর এখানে দুইটা বেস 7 এক্সাম্পল দেওয়া আছে। সো এটা আমি আর দেখালাম না, এটা আপনারা বাসায় ট্রাই করবেন। সলিউশন দেওয়া আছে, সো অ্যাড করে দেখবেন যে আমার সলিউশন মিলে কিনা। ঠিক আছে। অ্যান্ড প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমার ইভেন দো দিস অপারেশন ইজ ভেরি সিম্পল, বাট তাও আমাকে খাতায় এই ওয়ার্কিংসগুলো দেখাতে হবে। ঠিক আছে, এই ওয়ার্কিংসগুলো আমাকে দেখাতে হবে রাখবার। ওয়ার্কিং না দেখালে কিন্তু মার্কস কাটা যাবে। সো মনে রাখবেন মিড পর্যন্ত যত সিম্পল কনভার্সন, অ্যাডিশন, সাবট্রাকশন যত সিম্পলই হোক না কেন, ইউ মাস্ট শো ইন ইট ইন ইউর স্ক্রিপ্ট। অ্যান্সার স্ক্রিপ্টে আমাকে খাতাগুলোর ওয়ার্কিং দেখাতে হবে। অনলি এক্সেপশন হচ্ছে গিয়ে ডেসিমালের ক্ষেত্রে। ডেসিমালগুলো না দেখালেও চলে। ডেসিমালে যদি কোনো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন হয় সেগুলো আপনি ডাইরেক্ট ক্যালকুলেটর বসায় করেন। আর ডেসিমাল বাদে অন্য কোনো যদি আমার বেজের ক্যালকুলেশন থাকে সেগুলো দেখাতেই হবে। আর কনভার্সন তো সবই দেখাবে। জি, কার কোশ্চেন ছিল বলেন। স্যার এই যে প্রত্যেকটা ক্যালকুলেশন যে কোনটা কোয়েশ্চেন কোনটা হচ্ছে রিমাইন্ডার কোনটা ক্যারি এগুলো কি দেখাতে হবে? এগুলো জাস্ট এইভাবে জাস্ট আমাদের খাতার রাইট সাইড, এটা যদি আমাদের খাতা এরকম হয়, খাতার রাইট সাইডে দাগ দিয়ে এখানে ওয়ার্কিং গুলো দেখাইলেন, এক কোণে দেখালেই হবে। ঠিক আছে। মেইনলি এখানে আমাদের ক্যারি গুলো যেন বোঝা যায়, এখানে ক্যারি সাম গুলো এখন বোঝা যায়। ঠিক আছে, এইভাবে দেখালেই হবে। ওকে স্যার। আর কনভার্সন হচ্ছে কি যেটা দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে, যে কনভার্সনের যে ফর্মুলা গুলো ছিল, যেরকম এই যে এখানে ফর্মুলা ইউজ করে যে এইভাবে ব্রেকডাউন করে দেখাইছে, এই ব্রেকডাউনটা আমাকে দেখাইতে হবে মাস্ট। আর আমার হচ্ছে গিয়ে আর যখন আমি হচ্ছে কি ইয়ে করবো, ডেসিমাল থেকে বেজার করব, তখন হচ্ছে কি যে রিপিটেড ডিভিশন যে করলাম এটা দেখাইতে হবে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে রিপিটেড মাল্টিপ্লিকেশন যে করছি এটা দেখাইতে হবে। এই দুটো মাস্ট, এখানের কনভার্সনের ক্ষেত্রে এই দুটো দেখাতে হবে। সো কনভার্সন যদি অন্য সিস্টেমে করি তাহলে সেটা দেখাতে হবে নাকি এটাই দেখাতে হবে? মানে যেই সিস্টেমই করে না কেন আমার মানে মেথডটা শো করতে হবে। খালি এক্সেপশন হচ্ছে কি যে শর্টকাটের ক্ষেত্রে যে 3টা করে গ্রুপিং করি এটা তো ডাইরেক্ট এক লাইনেই লেখা যায়, রাইট? সো এটা হচ্ছে এক লাইনে লেখেন, সমস্যা নেই। কিন্তু অন্য বেজে যেগুলো আমাদের এই দুটো ফলো করতে হবে সেগুলো দেখাতেই হবে মাস্ট, নাহলে কিন্তু মার্কস কাটা যায়, কারণ রুব্রিকলে লেখা থাকে যে আমার ওয়ার্কিংসের জন্য মার্কস থাকে। আচ্ছা, সো এই ছিল আমাদের অ্যাডিশন, হোপফুলি অ্যাডিশন বুঝা গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা মাল্টিপ্লিকেশন দেখি, মাল্টিপ্লিকেশনটা সহজ আছে, এরপর বাকি দুটো দেখবো। সো মাল্টিপ্লিকেশন এগেন আমি ডেসিমালের রেফারেন্স দেখে বাইনারি দেখাবো, দেন আমি অন্য একটা বেজের দেখাবো। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি করতাম, সো ধরেন আমি এখানে হচ্ছে গিয়ে দুইটা আগে বাইনারিটা দেখাই। সো বাইনারি ধরেন এরকম একটা নাম্বার আছে 1010, আর এখানে হচ্ছে গিয়ে ছোট একটা নাম্বার ধরি 011। ঠিক আছে, কারণ এখানে দুইটা বাইনারি নাম্বার আমাকে মাল্টিপ্লিকেশন করতে বললো। সো আমাদের মাল্টিপ্লিকেশন কি প্রসেস ফলো করতাম, আগে হচ্ছে গিয়ে এই একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা কি করতাম এই পুরাটার সাথে আমি একটা একটা করে কি করতাম মাল্টিপ্লাই করতাম, 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করতাম, 1 এর সাথে 1, 1 এর সাথে 0, 1 এর সাথে 1 করে এখানে হচ্ছে গিয়ে ভ্যালুগুলো লিখতাম, রাইট? লেখার পরে যখন এই 1টাতে সবার সাথে মাল্টিপ্লিকেশন করা শেষ, পরের ডিজিটে মুভ করতাম, এই 1 এ আসতাম, দেন এই 1 হচ্ছে আমরা একটা ঘর স্কিপ করে এই 1টা দিয়ে আবার সবার সাথে মাল্টিপ্লাই করে এখানে নাম্বারগুলো ভ্যালু বসাতাম। এরপর এটা শেষ হলে 0তে যেতাম, দেন এখানে দুইটা ঘর স্কিপ করতাম,
জিরো দিয়ে সবার সাথে মাল্টিপ্লাই করে এখানে ভ্যালুগুলো লিখতাম, অ্যান্ড ফাইনালি সবগুলো কি করতাম, সবগুলো অ্যাড করতাম। সো অ্যাডিশন এখানে যে করব, এখানেও কিন্তু ওই বাইনারি অ্যাডিশন একটু আগে যেটা দেখলাম ওই বাইনারি অ্যাডিশনটাই করব। আর এখন আমাকে জাস্ট নতুন যে জিনিসটা শিখতে হবে যে মাল্টিপ্লিকেশনটা কীভাবে করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসি মাল্টিপ্লিকেশন কীভাবে করা যায়। সো বাইনারি যখন মাল্টিপ্লিকেশন করব কি কি পসিবল সিনারিও আসতে পারে। বাইনারি মাল্টিপ্লিকেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, একদম ইজি। যে আমি হচ্ছে মাল্টিপ্লিকেশন কী করব, 0 × 0 অথবা 0 × 1 অথবা 1 × 0 অথবা কি 1 × 1, এই চারটা কেসই আসতে পারে। সো জিরোর সাথে জিরো মাল্টিপ্লাই করলে জিরোই পাই, জিরোর সাথে 1 করলেও 0 পাবো, 1 × 0 করলেও 0 পাবো, জাস্ট 1 × 1 করলে 1 পাবো, রাইট? এর থেকে তো আর বড় কিছু নাই। সো বাইনারি মাল্টিপ্লিকেশন ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি। তাহলে আমাদের যে এক্সাম্পলটা ছিল 1 0 1 0 0 1 1, এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে খেয়াল করি। সো এই 1 দিয়ে আগে সবগুলোর সাথে মাল্টিপ্লাই করি। সো 1 × 0 করলে 0 পাবো, 1 × 1 করলে 1 পাবো, 1 × 0 করলে 0 পাবো, 1 × 1 করলে 1 পাবো, রাইট? সো এই 1 এর কাজ শেষ। এরপরে এই 1 এ যাবো। সো ওটা মুভ করার আগে আমি একটা ঘর স্কিপ করতাম। দেন এই 1 দিয়ে সবগুলোর সাথে করবো, 1 × 0 করলে 0, 1 × 1 করলে 1, 1 × 0 করলে 0, 1 × 1 করলে 1। দেন 0 দিয়ে করবো, সো ওটার আগে দুইটা ঘর স্কিপ করবো। দেন 0 দিয়ে সবগুলো করবো। সো 0-এর সাথে মাল্টিপ্লাই করলে সবগুলো 0ই আসে, সেখানে বেসিক্যালি 4টা 0 বসবে। এই সো এতটুকু পার্ট কি বুঝতে পারছি সবাই? আশা করি এটাতে কোনো কোশ্চেন নাই। দেন এই সবগুলো নাম্বারকে আমি অ্যাডিশন করবো। এগেন অ্যাডিশনের যে রুটটা আগে রুলটা শিখলাম একইভাবে করবো। সো এগুলো হচ্ছে কি 0 হিসেবেই ধরবেন। সো 0 + 0 + 0 করলে 0ই পাবো, 1 + 0 + 0 করলে 1 আসে, 1 তো আমার উইদিন রেঞ্জ, সেখানে ডাইরেক্ট 1 লিখে দিব। 0 + 1 + 0 এগেন 1ই আসবে, 1 লিখবো। 1 + 0 + 0 1ই আসবে, 1 + 0 1ই আসবে, 0 0ই থাকবে। এই তো এই হচ্ছে আমাদের বাইনারি মাল্টিপ্লিকেশন। আচ্ছা এখন আমি একটু এখানে একটু চেঞ্জ করে দেখাই। ধরেন ফর এক্সাম্পল এখানে এখানে ধরেন আমার হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এরকম আসছিল, তখন আমি কি করতাম? ধরেন আমার আপাতত এতটুকু সেম আছে, এখানে হচ্ছে গিয়ে 1 + 1 + 1 আসছে। সো 1 + 1 + 1 করলে তো 3 আসে, 3টা 1 করলে 3 আসে, আমি এখানে 3 লিখতে পারবো? না না স্যার। স্যার 2 দিয়ে ডিভাইড আচ্ছা করে এরপর হচ্ছে সো রিমাইন্ডার সো 3 যখন আসবে তখন কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে কি আসবে 2 1 2, রিমাইন্ডার 1 আসে। সো এই 1টা এখানে বসবে, আর এই কোশ্চেনে 1টা হচ্ছে কি পরের ক্যারিতে যাবে। এগেইন 1 + 1 + 1 3 আসে, আবার একই জিনিস করব, ক্যারি হচ্ছে গিয়ে সরি রিমাইন্ডার 0 আসবে, 1 আসবে। সো 1টা এখানে বসাবো, এই ক্যারিটা এখানে আসবে। সো 1 + 1 করলে 1ই আসে, এই 1টা এখানে বসাবে। সো বুঝলাম এখানে অ্যাডিশনের ক্ষেত্রে ওই একটু আগে যে অ্যাডিশনের রুলগুলো দেখছিলাম একই জিনিসটা এখানে কাজ হবে। সো বাইনারি মাল্টিপ্লিকেশন ক্লিয়ার সবার? আচ্ছা স্যার। আচ্ছা তাহলে এখন একটু অন্য বেজেরটা দেখি। সো হেক্সাডেসিমালটাই দেখি, এটা একটু বড় আছে। সো 2a3c মাল্টিপ্লাইড বাই b7, এটা একটু দেখি। এটা বুঝলে বাকি অ্যাকচুয়ালি যে কোনো বেজ দিলেই পারবেন। সো 2a3c ইন্টু b7। আচ্ছা একটা জিনিস বলে দিই, এটা কমন মিস্টেক দেখি। সো বাইনারি ক্ষেত্রে এখানে আমি ছোট নাম্বার ইউজ করছি, বাট অনেক সময় যদি আমার নাম্বারগুলো অনেক বড় হয়, ধরেন এরকম হচ্ছে গিয়ে অনেক বড় একটা নাম্বার দিল, হ্যাঁ সেরকম অনেক বড় নাম্বার যদি মাল্টিপ্লাই করতে হয়, যে কমন মিস্টেকটা আমি খেয়াল করি, সিন্স বাইনারি 1 and 0 অনেক ছোট ছোট নাম্বার, অনেকে হচ্ছে গিয়ে অনেক একসাথে করে লেখে। অনেক ঘিজিবিজি করে লিখলে সমস্যা হয় কি, একটার সাথে কোনটার সাথে অ্যালাইন থাকে সেটা আবার বুঝতে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড করেন কি আমার হচ্ছে এই 1টা দেখবেন যে এই 1-এর সাথে অ্যাড করে দেয়, বা এই 0টা হচ্ছে গিয়ে এই 0-এর সাথে অ্যাড করে দেয়, যেটা আমার অ্যালাইন না। সো তখন কিন্তু আমার ইজিলি আমার হচ্ছে গিয়ে সিলি মিস্টেক হয়ে যায়। So আমার সাজেশন হবে বাইনারি নিয়ে যখন কাজ করবেন 1 আর 0 একটু সেপারেট করে লিখবেন, যেন একই অ্যালাইনমেন্ট সবগুলোর সাথে ক্লিয়ারলি বোঝা যায় কোনটার সাথে কোনটা অ্যাড হচ্ছে। নাহলে আপনাদের এই ছোট ছোট ভুলের জন্য পুরো নাম্বারটা কিন্তু ভুল আসবে, অ্যান্ড অ্যান্সার যদি ভুল আসে তখন কিন্তু আমার পুরো মার্কটাই কাটা যাবে। সেই জন্য যখন বাইনারি নিয়ে কাজ করবেন, অ্যাডিশন সাবট্রাকশন যেটাই বলেন না কেন, একটু স্পেস দিয়ে রাখবেন, খাতায় তো ইনার জায়গা থাকে, সো জায়গাটা ইউজ করে বড় করেই রাখবেন যেন আমাদের ভুল হওয়ার চান্সেস কম হয়। আচ্ছা তো আসি, তাহলে এখানে আমাদের ছিল হেক্সাডেসিমালের অ্যাডিশন। সো এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাও একটা হেক্সাডেসিমাল নাম্বার। সো হেক্সের আমি জানি আমার রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 15। সো এখন আমাদের মাল্টিপ্লিকেশনে শুরু করি। সো ফার্স্ট অফ অল 7 দিয়ে সবগুলোর সাথে করব। তো 7 ইন্টু ফার্স্ট হচ্ছে কি সি,
তো সি হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি কিসের নাম্বার বলেন তো? 12। 12 12। সো বেসিক্যালি এখানে আমাকে 7 12 করতে হবে। তো 7 × 12 যদি করেন এটা হচ্ছে গিয়ে 84 আসে। এখন বলেন তো এখানে কি 84 লিখতে পারবো? না স্যার। পারবো না তো, কারণ আমার 84 তো রেঞ্জের বেশি, রাইট? সো বেশি হলে কি করতে হবে? ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করব? 16 16। 16 দিয়ে, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। তাহলে 16 দিয়ে ভাগ করি কি আসবে? তো 16 5 হচ্ছে গিয়ে 80 আসে। তাহলে আমাদের রিমাইন্ডার আসে হচ্ছে গিয়ে 4। এই পার্টটা ক্যালকুলেটর করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে গিয়ে রিমাইন্ডার 4 আসে, তাহলে এখানে আমার রিমাইন্ডার 4 বসবে। কোশ্চেন ছিল 5, সো 5 হচ্ছে আমার কি পরের ক্যারি হিসাবে যাবে। আচ্ছা ফাইন। এবার আমি করব 7 × 3। সো 7 3 আসে 21, আর এই 5টা কি করব? স্যার এডিশন অ্যাড করব, রাইট? সো 7 3 21 প্লাস 5 26। সো 26 আসে। 26 তো আমার রেঞ্জ থেকে বেশি, তাহলে কি করতে হবে? আবার 26 কে 16 দিয়ে ভাগ দিব। তো 16 2 32, বড় হয়ে যায়, হবে না। সো 16 1 16, ডিভাইড করলাম। রিমাইন্ডার কত আসবে? 10 কিন্তু 10। আমাদের লেখা লাগবে। হ্যাঁ 10 কিন্তু এখানে লিখবো না, হেক্সাডেসিমালে কিন্তু 10 এর জন্য আলাদা রিপ্রেজেন্টেশন আছে উইচ ইজ এ। সো 10 আসলে আমাকে এটা এ লিখতে হবে, বা 10 11 12 এগুলো আসলে ওটার করেসপন্ডিং লেটার লিখতে হবে। তার মানে এখানে আমার হচ্ছে গিয়ে এ আসবে, বুঝলাম? আচ্ছা, এরপর 7 × এ। এ মানে হচ্ছে গিয়ে 10, সো 7 10 70, রাইট? 7 10 70 আসে। এরপরে কি আসবে? 16 4 64, 64। তাহলে আমার রিমাইন্ডার আসে 6, তাহলে এখানে 6 বসবে, আর এখানে আমাদের ক্যারি হচ্ছে 4 যাবে। এগেন 7 2 14, 14 প্লাস 4 18। সো 18ও আমার রেঞ্জের বাইরে। সো 16 1 16, রিমাইন্ডার আসে 2, আর ক্যারি আসে 1, সো 1টা এখানে বসবে। সো 1 তো এখানে আর কোনো কাজ নাম্বার নাই, সো 1টা ডাইরেক্টলি এখানে বসে দিব। সো আমার ফার্স্ট রোতে কি আসে? 1 2 6 a 4। আর আচ্ছা জি, স্যার 7 ইন্টু এ করলে হচ্ছে 70 আসে, আর হাতে একটা 1 ক্যারি ছিল না? 1 ক্যারি ছিল। আচ্ছা, ওটা লিখতে ভুলে গেছি মনে হয়। তাহলে তো 21 26। 71 আসে। ক্যারি তো ইয়া ছিল, 4 ছিল না আমাদের, না, হচ্ছে 4 এর 4 সাথে তো তো হচ্ছে ভ্যালু, 1 না ক্যারি। আচ্ছা দেখি তো, একটু মনে হয় লিখতে ভুল করছে। আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের এই 1টা লিখতে ভুল করছে, হ্যাঁ লিখতে ভুলে গেছি। তাহলে এটা ইয়ে হবে, তাহলে 6 হবে না, 71 হবে স্যার। এটা হচ্ছে গিয়ে 7 হবে। এই, আচ্ছা ঠিক আছে। সো আমাদের ফার্স্ট রো ডান। এরপর হচ্ছে কি বি দিয়ে হচ্ছে কি সবার সাথে করব। সো এটা আমি আর দেখাচ্ছি না, সিন্স এটা নাকি কারো কোশ্চেন হয়েছে কিভাবে কাজটা হচ্ছে। খালি দেখবেন যে সামের ভ্যালু কি আমার রেঞ্জের বাইরে কিনা। রেঞ্জের বাইরে হইলেই 16 দিয়ে ভাগ করবেন, রিমাইন্ডার এখানে বসবে, কোশ্চেনটা ক্যারি হিসেবে যাবে। আর যদি আমার সামের ভ্যালু আমার এই রেঞ্জের মধ্যেই আসে, তাহলে ওটা ডাইরেক্টলি লিখবেন, ঠিক আছে? সো বি দিয়ে আমি আর লিখতেছি না। সো ফার্স্ট অফ অল কি আসতো? বি ইন্টু সি। সো বি হচ্ছে কি 11, সি হচ্ছে কি 12, রাইট? সো এটা করলে যেটা আসবে ওই ভ্যালুর হচ্ছে কি আমার কি করতে হবে? এটা হচ্ছে কি আমার 16 দিয়ে ভাগ করতে হবে। সো এখানে দেখেন, এখানে বেসিক্যালি আমরা যে এই পার্টটা বি ইন্টু সি 11 × 12 132 আসে। সো 132 হচ্ছে কি 16 দিয়ে ভাগ করবেন, করলে এখানে যে এখানে লিখিয়ে দিছে যে আমার সাম হচ্ছে কি 4 আসে, ক্যারি হচ্ছে 8 আসে। সেখানে 4 লিখবেন, আর 8 হচ্ছে ক্যারি হিসেবে যাবে। অবশ্যই একটা গ্যাপ দিয়ে নেবেন, যে আমার যেহেতু একটা নাম্বার শেষ, তখন আমি একটা গ্যাপ দিয়ে এরপরে বাকিগুলো লিখবো। আচ্ছা, তাহলে এটা আমি আর দেখাচ্ছি না। সেটা আমার কি আসে? 1D094। আচ্ছা, আচ্ছা এটা আসে। তো এখন এটা আসার পর কি করতে হবে? বি দিয়ে করা শেষ হওয়ার পর একটা অ্যাডিশন করতে হবে। সেখানেও আমি অ্যাগেইন হেক্সাডেসিমাল অ্যাডিশন ফলো করব। সো 4 + 0 করলে 4 আসে। a + 4 মানে 10 + 4 which is 14। 14 কি রেঞ্জের ভিতর নাকি বাইরে? স্যার ভিতরে ভিতরে। সো 14 কে আমি এখানে কি লিখবো? ই ই লিখবো, রাইট? বিকজ 14 এর আমার রিপ্রেজেন্টেশন আছে। এগেন 7 + 9, 7 + 9 করলে কত আসে? 16 আসে। 16 কি রেঞ্জের ভিতর নাকি বাইরে? বাইরে, রাইট? আমার ম্যাক্সিমাম হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে কি 15 পর্যন্ত। তো 16 যেহেতু আসছে, 16 তো আমার রেঞ্জের বাইরে, তাহলে ডিভাইড করব। 16 1 16, রিমাইন্ডার 0 আসে, তো 0 আসবে। এই 1টা এখানে ক্যারি যাবে। সো 2 + 1 হলে 3 আসে, 3 লিখবো। 1 + ডি, ডি হচ্ছে কি আমার 13, 13 + 1 14, এখানে আমার ই আসবে। আর এখানে একটাই 1 ছিল, একটাই 1 থাকবে। সো আমার আলটিমেটলি কি আসে? 1 3 1 E3 0 E4। So 1E3 0 E4. So that is my hexadecimal multiplication answer. বুঝতে পারলাম প্রসেসটা? তাহলে এখন আমি যদি যে কোনো দুইটা বেস দেই,
মাল্টিপ্লাই করার জন্য, পারবেন সেটা করতে? যে কোনো দুইটা বেজের নাম্বার যদি মাল্টিপ্লাই করতে বলি, একই প্রসেস, খালি খেয়াল রাখবেন যেই বেসটা দিয়ে দিয়েছি ওই বেজের রেঞ্জ কত, ওই অনুযায়ী আমাকে হচ্ছে গিয়ে চেক করতে হবে সামের ভ্যালু আমি কখন ভাগ করব কখন ভাগ করব না। বুঝা গেল? ওকে, আচ্ছা এবার আসি সাবট্রাকশনের ক্ষেত্রে। আচ্ছা সাবট্রাকশন এখানে মনে রাখবেন আমাদের এই লেকচার 1-এ আমার হচ্ছে কি নেগেটিভ রেজাল্ট আসবে না, সাবট্রাকশনের ক্ষেত্রে নেগেটিভটা আসবে না, কারণ আমরা কিন্তু এখনো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন শিখি নাই। আমাদের হচ্ছে গিয়ে লেকচার 2 থেকে আমরা দেখবো যে কিভাবে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? সো লেকচার 1-এর ক্ষেত্রে আমাদের এখন নেগেটিভ সাবট্রাকশন কেস আসবে না, ঠিক আছে? ওটা আমরা পরের ক্লাসে দেখবো না। সো আপাতত জাস্ট নর্মাল সাবট্রাকশনটাই দেখি। সো এখানেও আমি একই জিনিস করব, যে আগে সিম্পল বাইনারি সাবট্রাকশন দেখাবো, এরপরে যে কোনো একটা বেসিক দেখাবো। আচ্ছা, তো সাবট্রাকশন যদি আমি নেগেটিভ কেস বাদ দিই তাহলে কি কি আসবে? 0 - 0 0 আসবে, অথবা 1 - 0 1 আসবে। 0 - 1 এটা এখনো আমি দেখাবো না। আচ্ছা এটা দেখাবো, বাট এটা হচ্ছে আমার কমপ্লিটলি স্মল নাম্বার থেকে বিগ নাম্বার দেখাবো না, বাট ইন্ডিভিজুয়াল ডিজিট এটা আসতে পারে, ঠিক আছে? সো এখানে আমাদের সাবট্রাকশন যে কাজটা মনে রাখবে, ধরেন আমি আগে ডেসিমাল দিয়ে এক্সাম্পল দেখাই। আমার হচ্ছে গিয়ে এরকম আছে 23 - 7। ধরেন এটা হচ্ছে আমাদের ডেসিমাল সাবট্রাকশন। এটা আমরা কিভাবে করতাম? স্যার 3 এর সাথে 10 অ্যাড করতাম। আচ্ছা 3 থেকে 7 তো ভাগ করতে মাইনাস করতে পারতাম না, এটা তো সবাই বুঝতে পারছি যে আমার ছোট থেকে বড় মাইনাস করা যায় না। তো আমরা কি করতাম? 3 এর সাথে 10 অ্যাড করতাম, রাইট? আচ্ছা তারপরে কি করতাম? 13 - 7 করলে আমার হচ্ছে কি কত আসতো? 6 আসতো। তারপরে আর স্যার এক্সট্রা একটা 1 যেটা নিছিলাম ওটা দিয়ে স্যার 2 থেকে ডিভাইড করতাম। 2 থেকে এটাকে বাদ মাইনাস করে নিয়ে 1 করতাম, রাইট? সো বেসিক্যালি আমরা যে কাজটা করতাম, যে আমার যেহেতু এই 3 থেকে 7 মাইনাস করা যাচ্ছিল না, 3 করতো কি তার পাশের নাম্বার থেকে একটা 1 বড় করতো, রাইট? সো বড় করার সময় তার সাথে অ্যাড হইতো কত? 10 অ্যাড হইতো। কেন 10 অ্যাড হইতো? বিকজ তার বেস হচ্ছে কি 10, এই জন্য 10 অ্যাড হইতো, এমনি এমনি 10 আসে নাই। বিকজ ডেসিমাল নাম্বার সিস্টেম যেহেতু তার বেস 10, এর জন্য যখন সে একটা নাম্বার বড় করে, ওই বড় হচ্ছে কি ওর বেজের সমান হয়, এই জন্য আমাদের হচ্ছে গিয়ে বড় করার সময় 3 এর সাথে 10 অ্যাড হইতো, দেন অ্যাড করার পরে সেটা মাইনাস করতো, অ্যান্ড 2 থেকে যেহেতু একটা বড় নিয়েছে এর জন্য তার 2 থেকে একটা কমে এটা 1 হয়ে যেত, সেখানে 1 বসতো, ঠিক আছে? সো এই সেম কনসেপ্টটা আমার বাইনারি ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। সো এখন আমি যে একটা এক্সাম্পল দেখি, ধরেন 1 0 - 1, এই কাজটা যদি করতে হয়, তা এখন 0 থেকে তো 1 মাইনাস করা যাচ্ছে না, বিকজ 0 একটা ছোট নাম্বার, 1 একটা বড় নাম্বার। তাহলে কি করবে? সো একই রুল ফলো করবে, যে 0 হবে কি তার পাশের জন্য থেকে বড় নিবে, রাইট? সো তার পাশে যদি বড় নেয়, বলেন তো তার সাথে কত অ্যাড হবে? 10 অ্যাড হবে? 2 অ্যাড হওয়ার কথা না 2 স্যার? অ্যাড হবে, এক্স্যাক্টলি। এটাতেই হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায়। সাবট্রাকশনের ক্ষেত্রে মনে রাখবেন, যখন বড় নিবে, বড়র পরিমাণটা কত হবে, বড় অ্যামাউন্টটা কত হবে, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য বেস নাম্বার। ডেসিমালের ক্ষেত্রে আমরা বড় 10 অ্যাড করতাম বিকজ তার বেস ছিল 10। বাইনারির ক্ষেত্রে অ্যাড হবে 2 বিকজ তার বেস হচ্ছে 2। হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখন আমি বড় করব তখন কত অ্যাড হবে? 16। অক্টালের ক্ষেত্রে 8, বেস 9 এর ক্ষেত্রে 9, রাইট? সো যেই বেজে সাবট্রাকশন করব, বড় নেওয়ার সময় ওই বেজের সমানই আমার বড় ভ্যালুটা আসে। এটা হচ্ছে গিয়ে সাবট্রাকশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাকিগুলো এক্স্যাক্টলি সেম। আচ্ছা এখন তাহলে বড় অ্যাড করলাম, তাহলে 0 + 2 করলে 2 আসে, 2 - 1 করলে 1। এরপর যেহেতু এখান থেকে একটা বড় নিয়েছে, ওর থেকে 1 কমবে, সো 1 থেকে 1 কমলে 0 হয়ে যাবে, সো 0 মাইনাস, এখানে তো নাম্বার নাই, 0 - 0 0 থাকবে। বুঝতে পারলাম? বড় যার থেকে করবে তার থেকে একই কমবে, বাট বড়র পরিমাণটা কিন্তু বেজের সমান হবে। দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ নিড টু রিমেম্বার। আচ্ছা তাহলে এখন একটু এক্সাম্পল দেখি। ধরেন এখানে এক্সাম্পলটা দেখি, যে 1 0 1 1 0 1, মাইনাস 1 0 0 1 1 1 0 0 1 1। আচ্ছা এটা করি। আচ্ছা 1 - 1 করতে পারি, 1 - 1 করলে 0 আসবে, রাইট?
1 মাইনাস 1 করলে 0 আসবে, এটা কোনো সমস্যা নেই। 0 মাইনাস 1, এখন এটা তো আমি করতে পারবো না কারণ ছোট থেকে বড়, তাহলে কি করতে হবে, বড় নেওয়া লাগবে। সো কি করবে, এই 0 হচ্ছে কি এই 1 থেকে বড় নিবে, তো এর থেকে বড় নিলে তার সাথে 2 অ্যাড হবে আর এটা 1 কমে 0 হয়ে যাবে, রাইট? সো 2 প্লাস 0 2 আসে, 2 মাইনাস 1 1 আসে, এগেইন 0 মাইনাস 1 এগেইন আসছে, 0 মাইনাস 1 হবে না। সো এখন কি করবো, এই 0টা আবার তার পাশে 1 থেকে বড় নিবে, তাহলে কি হবে, এই 1টা এখন 1 কমে 0 হবে, তার সাথে 2 অ্যাড হবে। সো 2 মাইনাস 1 করলে এগেইন 1 পাবো, 0 মাইনাস 0 করলে 0 পাবো, 0 মাইনাস 0 করলে 0, 1 মাইনাস 1 করলে 0। সো এটা হচ্ছে আমাদের বাইনারি সাবট্রাকশন রেজাল্ট 1 1 0। সো আমার হচ্ছে গিয়ে ওই 1 1 0 আসছে। স্যার আমাদের যদি লাস্টে এমন হয় যে আমাদের লাস্টে হ্যাঁ, ওটাই একদম বলেছিলাম যে ওটা আসবে না, যে এই লেকচার ওয়ানে ওই যে ছোট নাম্বার থেকে বড় নাম্বার, কারণ এটা যদি 0 হয় তখন তো তার বড় নেওয়ার কোনো কেউ নাই, ওই ক্ষেত্রে কি আমার কি হয়, নেগেটিভ নাম্বার আসে। যেটা বললাম নেগেটিভ এখন আমরা রিপ্রেজেন্টেশন শিখি নাই, ওটা হচ্ছে আমরা লেকচার 2তে দেখবো, যে আমাদের ফুল স্মল নাম্বার থেকে যদি পুরো বড় নাম্বার মাইনাস করি তখন তো রেজাল্টটাই নেগেটিভ আসবে, সেটা কীভাবে হ্যান্ডেল করবে ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো লেকচার 1-এর ক্ষেত্রে অলওয়েজ বড় থেকে ছোটই আসবে, আর ইন্ডিভিজুয়াল বিটের ক্ষেত্রে তখন হচ্ছে কি এইভাবে ওই বড় হিসাবটা এইভাবে কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে দেখি একটা হেক্সাডেসিমালের এক্সাম্পল, 4a6 1b3, 4a6 1b3। আচ্ছা, তাহলে 6 মাইনাস 3 এটা ইজিলি করতে পারবো, 3 আসবে। a মাইনাস b, a হচ্ছে কি 10, b হচ্ছে 11, সো 10 থেকে তো 11 বাদ দেওয়া যায় না, তাহলে এটা আমি করতে পারতেছি না, আমাকে হচ্ছে কি বড় নিতে হবে। তাহলে এখন যদি বড় নিব, a হচ্ছে গিয়ে 4 থেকে বড় নিবে, তাহলে এর থেকে 1 কমে এটা 3 হয়ে যাবে, আর তার সাথে অ্যাড কত হবে, সিন্স 16। এটা হেক্সাডেসিমাল নাম্বার, তার অ্যাড হবে 16। তাহলে 10 প্লাস 16 হচ্ছে 26, 26 মাইনাস 11 করলে আসে 15। সো 15 এর রিপ্রেজেন্টেশন আমি জানি এফ আসে, তাহলে এখানে আমি এফ লিখবো, 3 মাইনাস 1 করলে 2 আসে। সো দেখেন 2f3 আসছে। এখানে একটা বেস 6 এর এক্সাম্পল দেওয়া আছে, সো 4 থেকে 5 মাইনাস করা যায় না, এই জন্য কি হবে, তার একটা কমে তার থেকে বড় নিয়েছে, বড় পাওয়ার সমান হচ্ছে কি বেজের সমান, উইচ ইজ 6। সেটাই মনে রাখবেন যে আমার সাবট্রাকশনের ক্ষেত্রে যখন আমি 5 জন থেকে বড় নিব, অলওয়েজ যে ভ্যালুটা অ্যাড হবে বড় হবে সেটা হচ্ছে কি বেজের সমান হবে, দ্যাট ইজ দ্য অনলি থিং। আর বাকি পার্টটা সাবট্রাকশন যেভাবে শিখে আসছেন এক্স্যাক্টলি এভাবে হবে। সো এখানে আরো কিছু অক্টালের এক্সাম্পল দেওয়া আছে, বেস 3 এক্সাম্পল দেওয়া আছে, তো সলিউশন দিয়ে দিছে, এটা আপনারা বাসায় ম্যাচ করে দেখবেন ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের সাবট্রাকশন। সো আমরা অ্যাডিশন দেখলাম, মাল্টিপ্লিকেশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম, এখন হচ্ছে কি আমরা দেখবো ডিভিশন। ডিভিশনটা সবার লাস্টে দেখার রিজন হচ্ছে ডিভিশনে বেসিক্যালি সবগুলোই লাগে, এখানে মাল্টিপ্লিকেশনও লাগে, সাবট্রাকশনও লাগে। আচ্ছা, তাহলে আগে হচ্ছে কি আমরা বাইনারি দেখবো, এরপর আমি অন্য একটা বেসে দেখাবো এক্সাম্পল। সো বাইনারি এখানে কি দেখলো, 101 ডিভাইডেড বাই 10, 101 ডিভাইডেড বাই 10। আচ্ছা, এখানে কিছু টার্মিনোলজি আছে যেটা মনে রাখবেন, যে যাকে দিয়ে আমি ডিভাইড করছি এটাকে আমরা কি বলি, ডিভাইজার বলি, রাইট? আর যে যে যাকে আমি ডিভাইড করতেছি ওকে আমি বলি ডিভিডেন্ড, রাইট? সো 101। আচ্ছা, এটা বলার রিজন হচ্ছে কি, যদি আমার কোশ্চেনটা এরকম হয়, ডিভাইড এটা যদি লিখি কোশ্চেন, ডিভাইড 1011, এটা একটা বাইনারি নাম্বার, বাই 011, এখানে কে বসবে, এখানে কে বসবে? স্যার কোয়েশ্চেনটা আরেকবার একটু বলবেন? কোশ্চেন হচ্ছে এটা, ডিভাইড 1011 বাই 011। সো এটা কি এইটা লিখবেন নাকি এইটা লিখবেন? স্যার উপরেরটা। হুইচ ওয়ান ইজ কারেক্ট? উপরে উপরেটা অলওয়েজ মনে রাখবেন। স্যার 011 দিয়ে ডিভাইড হবে হ্যাঁ, 101 011 ডিভাইড, যাকে দিয়ে ডিভাইড করব সেটা হচ্ছে ডিভাইজার হয়, সেটাকে অনেকে ভুল করে, যেটা অর্ডার ভুল করলে কিন্তু পুরো অ্যান্সারই ভুল, এর জন্য এটা খেয়াল করে লিখবেন। এই জন্য বললাম এটা হচ্ছে কি, যাকে ডিভাইড করি তাকে ডিভাইজার বলি, যা ডিভাইড হচ্ছে তাকে ডিভিডেন্ড বলি, ঠিক আছে? এটাই। অথবা যদি এখানে এরকম ভাবে বলে দেয় যে পারফর্ম 101/10, তাহলে এটা ইজিলি বোঝা যায় যে এটা হচ্ছে আমার ডিভিডেন্ড, এটা আমার ডিভাইজার। আচ্ছা, এবার সেই ডিভিশনটা কিভাবে করব,
ঠিক আছে। সো ডিভিশনটা দেখাই। সো আগে আসি আমাদের ডেসিমালে কিভাবে ডিভিশন করতাম। ডেসিমালে আমাদের ডিভিশনটা হতো এভাবে, রাইট? যে এই ডিভিশনটা করতাম, কি করতাম, আমাদের ফার্স্ট স্টেপ কি হতো, আমি যাকে দিয়ে ডিভাইড করব তার আমার কি টাইমস টেবিলটা জানা লাগতো না, যে এবার 2 এর টাইমস টেবিলে দেখতাম যে আমার 2 এর সবচেয়ে ক্লোজেস্ট মাল্টিপল কোনটা এই নাম্বারের ক্ষেত্রে, ডিভিডেন্ডের সাথে ক্লোজেস্ট যে মাল্টিপলটা সেটা আমি মিলাতাম, রাইট? সো 2 0 2, 2 0 0, 2 1 2, 2 2 4, 2 3 6, 6 তো আমার ডিভিডেন্ড থেকে বড় হয়ে যায়। সো বড় হলে তো আমি সেটা নিব না, আমার ক্লোজেস্ট যেটা আসে সেটা আমি নিতাম। সো 2 2 হচ্ছে কি আমার 4, which is the closest multiple to 5। এবার করতাম, করার পর কি করতাম, সাবট্রাকশন করতাম, করলে কি আমার রিমাইন্ডার আসতো 1, দেন দ্যাট উইল বি মাই ডিভিশন, রাইট? এটাই আমার শেষ হয়ে যেত। যদি এখানে আরো কিছু নাম্বার থাকতো তাহলে কি করতাম, এই ওয়ানটা এই নাম্বারটা নিচে নামতো, দেন আমি আবার 2 এর সাথে চেক করতাম 2 এর ক্লোজেস্ট মাল্টিপল কোনটা, যেটা 13 এর সবচেয়ে ক্লোজেস্ট আসে। তখন দেখতাম যে 2 5 10, 2 6 12, রাইট? 12 ক্লোজেস্ট আসতো, এগেইন মাইনাস করে রিমাইন্ডারটা এখানে লিখতাম। যে এখানে আরো কিছু নাম্বার থাকতো তাহলে এটা বসায় আবার কন্টিনিউ করতাম। এই ছিল আমাদের প্রসেস, রাইট? সো এখন এখানে যখন প্রসেসটা ছিল, এই প্রসেস যদি আমি এখানে বাইনারিতে রেপ্লিকেট করতে চাই তাহলে আমার কি জানতে হবে, এখানে যেরকম আমি 2 এর টাইম টেবিলটা জানতে হয়েছে, এখানে আমার কি এই 10 টাইম টেবিলটা জানতে হবে না, যে আমার 10 টাইম টেবিল দেখতে হবে যে আমার ক্লোজেস্ট এটা এই নাম্বারের সাথে কোনটা ক্লোজেস্ট, দেন ওই যে অনুযায়ী আমি বসায় সাবট্রাকশন করব। সাবট্রাকশন কিভাবে করব, এগেইন বাইনারি সাবট্রাকশন রুলটাই ফলো করব, রাইট? তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে ডিভিশনের ক্ষেত্রে যেই বেজে ডিভিশন করব ডিভাইজরের আমার টাইম টেবিলটা জানতে হবে, মাস্ট, রাইট? এটা জানতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমার এখানে লেখার পরে সাবট্রাকশন যখন করব ওই বেজে সাবট্রাকশন করতে হবে, যেভাবে আমি সাবট্রাকশন শিখে আসছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটু করি। মুছে দিই। আচ্ছা, আমার হচ্ছে গিয়ে ছিল 101। আচ্ছা, সো 10 দাস, এখন 10 টাইম টেবিল বলতে কি কি আসবে, 10 ইন্টু 0 আসবে, 10 ইন্টু 1 আসবে, 10 ইন্টু 2 কি আসবে বলেন তো? না স্যার, এটা তো আউট। এটা কিন্তু আমার রেঞ্জেই নাই, এটা তো আসবেই না, কারণ আমার বাইনারি তো আছে 0 আর 1, সো 2 এর টাইম টেবিল কিন্তু নাই। সো বেসিক্যালি আমার জাস্ট এই দুইটা টাইম টেবিল জানলেই কাজ হয়ে যাবে। সো এনিথিং মাল্টিপ্লাইড বাই 0 করলে তো 0ই আসে, 10 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে ওই নাম্বারটাই আসে, সো এখানে বেসিক্যালি 10ই পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি দেখি ডিভিশনের ক্ষেত্রে আমি পুরো নাম্বারটা আমি একই সাথে নিব না, আমি কি করব, 1 বাই 1 ডিজিট কনসিডার করি, রাইট? ফার্স্ট অফ অল আমি এই 1টাকে কনসিডার করব, এই 1 কি আমার ডিভাইজের থেকে বড় নাকি ছোট, এই যদি আমার ডিভাইজের থেকে ছোট হয় তাহলে কি ডিভাইড করা সম্ভব হবে? স্যার 0 দিয়ে। হবে না, 0 দিয়ে ডিভাইড করি, রাইট? সেখানে আমি কি করব, 10 ইন্টু 0 করব, তাহলে এখানে আমার কি আসবে, 0 আসবে, মাইনাস করলে এখানে 1 নামবে, দেন এই 0টাকে নিচে নামাবো, তাহলে এখন আমি একই সাথে দুইটা ডিজিট কনসিডার করতেছি। এখন আমার 10 হচ্ছে কি এটার থেকে ছোট নাকি বড় সেটা দেখব, সমান বা বড় হলে আমি ডিভাইড করা পসিবল হবে, বা এই নাম্বার যদি এই নাম্বার থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমি ডিভাইড করতে পারি না, তখন 0 দিয়ে করে আরেকটা ডিজিট এক্সট্রা নেওয়া লাগে, ঠিক আছে? তাহলে এখন আমার দেখেন এই দুটো ভ্যালু কিন্তু সমানই, বেসিক্যালি 10 ইন্টু 1 করলেই 10 পাবো। তাহলে এখন আমি 10 ইন্টু 1 করবো, তাহলে 10 পাবো, সাবট্রাক্ট করলে কি হবে, 0 মাইনাস 0 0, 1 মাইনাস 1 0, দেন এই 1টা নিচে নামবে। এখন এই নাম্বারটা ছোট নাকি বড় কম্পেয়ার টু মাই ডিভাইসের? ছোট। ছোট, তো ছোট হলে তো ডিভাইড করতে পারবো না, সো ছোট না করলে তাহলে কি করব, যেহেতু এটা এখন ডিভাইড এখনো হয়নি, এটা মাত্র বসছে, সো এখন যেহেতু ডিভাইড হয়নি সেটা যদি ডিভাইড করতে পারি তাহলে করব, না করতে পারলে আমি 0 দিয়ে শেষ করে দিব। সো যেহেতু এটা ডিভাইড হচ্ছে না, যেহেতু ছোট, সো আমি 10 ইন্টু 0 করবো, তাহলে এখানে 0 বসবে, সো 10 মাইনাস 1 1ই বসবে। এরপর তারা কোনো ফার্দার নাম্বার নাই, সো এই জন্য এটাই হচ্ছে আমাদের ডিভিশন এন্ড। এখানে আমাদের পয়েন্ট করে ডেসিমাল পার্টটা আমাদের সিলেবাসে নেই, সেখানে আমাদের বেসিক্যালি অ্যান্সার কোশ্চেন আসবে 0 1 0, রিমাইন্ডার হবে হচ্ছে কি 1। স্যার, আমাদের এখানে ফার্স্টে 0 দিয়ে ডিভাইড করা কি ম্যান্ডেটরি না, না? আমরা হ্যাঁ, নরমালি এই পার্টটা না করলে হয়, আমি হচ্ছে কি একই সাথে এইখান থেকে স্টার্ট করতে পারতাম, দুইটাকে একসাথে কনসিডার করেই এখান থেকে আমি 1 দিয়ে শুরু করতে পারতাম, এই 0টা লেখা নট নেসেসারি, ঠিক স্যার। আছে? তাহলে আরেকটু কিছু এক্সাম্পল দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে, এটা দেখি একটু বড় আছে।
সেটা ডিভাইজার হচ্ছে গিয়ে 110। স্যার জি উপরের ডিভিশনটা আরেকবার একটু দেখানো যাবে? হুম, এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। সো আমাদের হচ্ছে গিয়ে ডিভাইজার ছিল 10, ডিভিডেন্ড ছিল 101। সেখানে আমাদের হচ্ছে গিয়ে স্যার যদি এটা বুঝছি, আমি জাস্ট দেখতে চাইছিলাম। আচ্ছা এটা স্লাইডে স্যার দেওয়া আছে। কোয়েশ্চেন ছিল এখানে, বলেন। ওয়ান যেহেতু ছোট চলেই আসতেছে, তাহলে কি আমার ওই যে লাস্টে জিরোটা দিয়ে ডিভাইড করা হ্যাঁ দরকার করতে ছিল? হবে, বিকজ এটা 1 বসার পরে কিন্তু এখন ডিভাইড হয়নি, মাস্ট আমাকে ডিভাইড শেষ করতে হবে। যদি এটা ডিভাইড করা যেত তাহলে একটা ভ্যালিড কোশ্চেন দিতাম, যদি এটা ছোট হয় তাহলে 0 দিয়ে শেষ করতে হবে, 0 দিয়ে দেখাইতে হবে। এখানে আসার পর শেষ হচ্ছে, ঠিক আছে, বাট এখানে আসার পর আমাকে এটা দেখাইতে হবে। মানে বেসিক্যালি আমার নাম্বারের লাস্ট ডিজিট বসার পরে ওটাকে আরেকবার ডিভাইড করতে হবে। এখন এটা যদি ডিভাইড হয়, বড় হয়, তাহলে ভ্যালিড কোশ্চেন বসবে, যদি ছোট হয় তাহলে 0 দিয়ে হবে, বাট যে কোনো একটা দিয়েই হইতে হবে। এরপরে যেটা আসবে রিমাইন্ডার, দ্যাটস মাই এন্ড। এরপরে তো আর নাম্বার বসতেছে না, সো দিস ইজ মাই এন্ড পয়েন্ট। আচ্ছা এক্সাম্পলটা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা এখানে ছিল 10 111 01 10101। আচ্ছা এটাকে করি। এখানেও আমার এটাও বাইনারি এক্সাম্পল, সো আমার হচ্ছে গিয়ে 110 ইন্টু 0 0 আসবে, 110 ইন্টু 1 1 আসবে। আচ্ছা এগেইন ফার্স্টে শুরু করবো কি একটা করে বিট নিয়ে। সো A1 তো আমার এই 6 থেকে ছোট, 110 হচ্ছে বেসিক্যালি 6, মনে আছে 421 সিস্টেম যদি ইউজ করেন 110 হচ্ছে বেসিক্যালি 6। তো 1 তো আমার 6 থেকে ছোট, ডিভাইড করা পসিবল না, তাহলে কি করতাম, আগে 0 বসায় মাইনাস করে আরেকটা ডিজিট দিতাম, অথবা আমি কি করবো একই সাথে দুইটা ডিজিট কনসিডার করি। সো দুইটা নিলেও এটাও কিন্তু ছোট, 10 কিন্তু 110 থেকে ছোট, নট পসিবল। আরেকটা বিট বাড়ায় নিলাম 101, 101ও কিন্তু ছোট, 101 যদি কনভার্ট করে দেখেন এটা 5 আসে, 1015 110 হচ্ছে 6, এটাও তাহলে ছোট, ডিভাইড করা পসিবল হচ্ছে না। তাহলে কি করব, এগেইন আরেকটা বিট বাড়ায় নিব। এখন কি 4টা বিট আসছে, সো 4টা বিট এটা ডেফিনেটলি এটা থেকে বড়, 1011 হচ্ছে কি বেসিক্যালি 11। এখন যেহেতু 11টা আমার 6 থেকে বড়, আমি এখন ডিভাইড করতে পারবো। তাহলে এখন আমি ডিভাইড করি। সো আমার ডিভাইড করার জন্য আমার কি করতে হবে, আমার ক্লোজেস্ট মাল্টিপল নিতে হবে। সো আমার আছেই দুইটা, সো ক্লোজেস্ট কি হবে, এটা হবে রাইট। সো 110 করলে কি পাবো, 110। এখন আমাকে বলেন তো এটা কি এইভাবে লিখবো নাকি এটা এইভাবে লিখবো? স্যার ফার্স্ট এডটা না, আমার কিন্তু ডান পাশ থেকে লিখতে হবে। এটা কিন্তু এটা যদি লিখি তাহলে কিন্তু আমার নাম্বারটা অন্য কিছু হয়ে যায়, বড় হয়ে যায়। আর অলওয়েজ আমি ডান পাশ থেকে বসাবো, আমার যাকে দিয়ে ডিভাইড করব মনে রাখবেন, যেহেতু আমি এই 4টা বিট একসাথে কনসিডার করতেছি, এটা আমার হচ্ছে গিয়ে এলএসবি রাইট, এটা হচ্ছে আমাদের লোয়েস্ট সিগনিফিকেন্ট পজিশন। সো আমি যখন এখানে 6 বসাবো, অলওয়েজ এখান থেকেই বসানো শুরু করতে হবে, এখান থেকে বসালে কিন্তু ভুল হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি কি করব, মাইনাস করব, 1 - 0 করলে 1 আসে, 1 - 1 করলে 0 আসে, 0 - 1 করতে পারবো না, তাহলে কি করতে হবে, বড় নিতে হবে। সো বাইনারি রুল কি ছিল, পাশের জন থেকে বড় নিলে এটা হচ্ছে গিয়ে 0 হয়ে যাবে, এর সাথে +2 অ্যাড হবে, তাহলে এখন 2 - 1 করলে 1 পাচ্ছি। দেন কি হবে, একটা এক্সট্রা 1 নিচে বসবে, সো এই 1টা এখন হচ্ছে আমার, এই 1টা হচ্ছে এখানে বসবে 1011। দেন কি করব, এগেন এই নাম্বারটা আমার ডিভাইস থেকে বড়, উইচ মিনস আমার ডিভাইড করা পসিবল হবে। সো কি করতে হবে, আমার তো ক্লোজেস্ট এটাই, সো আবার 1 দিব, 110 মাইনাস করব, 1 - 0 করলে 1 আসে, 1 - 1 করলে 0 আসে, 0 - 1 করলে হচ্ছে না, এখানে বড় নিতে হবে। সো 0টা পাশের জন থেকে বড় নিলে +2 অ্যাড হবে, সো 2 - 1 করলে 1, 0 - 0 করলে 0। সো এটা লেখেন না লেখেন সেম জিনিস। এরপরে এই 0টা এখানে এসে বসবে রাইট। এখন আমি এগেইন কি করব, ডিভাইড করব, এখন তো আমার শেষ হয়নি। সো 1010 এগেইন আমার এটা হচ্ছে গিয়ে আমার 6 থেকে বড়, সো আবার আরেকটা 1 দিব, 110 মাইনাস করব, 0 - 0 করলে 0, 1 - 1 0, 0 - 1 নট পসিবল, পাশের জন থেকে বড় নিব, সো এখান থেকে 1 কমবে, তার সাথে 2 অ্যাড হবে, 2 - 1 করলে 1, আর এখানে হচ্ছে গিয়ে 0 হয়ে গেছে, সো এখানে বাকিগুলো 0 বসবে। এরপরে কি আমার আরেকটা নাম্বার বাকি আছে, সো এই 1টা আবার বসবে, এখানে 1টা বসবে। সো এরপরে হচ্ছে কি যেহেতু এটাই লাস্ট ডিজিট, দেন দিস উইল বি মাই ফাইনাল ডিভিশন। এখন এটাকে যদি এই নাম্বার যদি বড় হয় ডিভাইড করব, যদি এটা ছোট হয় তাহলে 0 দিয়ে ডিভাইড করব, বাট ডিভাইড করতে হবে, এখানে রেখে দিলে কিন্তু অ্যান্সার ইনকমপ্লিট।
তাহলে এখন আমার তো 1001 which is 9, এটা তো আমার 6 থেকে বড়, তার মানে আমি আমার ক্লোজেস্ট মাল্টিপল 1 দিয়েই ডিভাইড করতে পারি। সো 1 1 যা 110 into 1 করলে এগেইন 110ই পাবো। এবার সাবট্রাকশন করি। সো 1 - 0 করলে 1, 0 - 1 হচ্ছে না, তাহলে কি করব, পাশের জন থেকে বড় নেব। এখন এও তো 0, 0 থেকে তো আর বড় নেওয়া যায় না, তাহলে কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এই 0টা হচ্ছে গিয়ে এর থেকে বড় নেবে, এর থেকে বড় নিলে এটা কি হয়ে যাবে, এটা +2 পাবে। দেন হচ্ছে কি এই 2 থেকে 1 কমবে, দেন ওর থেকে হচ্ছে গিয়ে +2 বড় নেবে। বুঝতে পারলাম এই বড়টা 0 থেকে তো বড় নেওয়া সম্ভব না, মিনিমাম তো 1 হইতে হবে বড় নেওয়ার জন্য। সো এই তো এখানে যেহেতু 0 আছে, এই তো বড় নিতে পারবে না, সে কি করবে, সে হচ্ছে আগে তার পাশে 1 থেকে বড় নিবে, তাহলে বড় নিলে তো তার 2 আছে, 2 থেকে সে একটা 1 একে দিবে, তাহলে তারও +2 হবে। সো এখন 2 - 1 করলে 1 পাবো, আর তার 2 থেকে একটা বড় কিছু দিয়ে দিছে, ওর এখন 1 আছে, সো 1 - 1 করলে 0, এখানে সবগুলোই 0 আসবে। এরপর এখানে আর কোনো নাম্বার নাই বসানোর জন্য, সো দ্যাট ইজ মাই এন্ড পয়েন্ট। সো আমার হচ্ছে গিয়ে কোশ্চেন কি আসে, কোশ্চেন হচ্ছে কি আমার আসছে 1 1 1 1, আর আবার রিমাইন্ডার কি আসছে, রিমাইন্ডার আসছে হচ্ছে বেসিক্যালি 1 1 আর কি। সো 1 1, সামনে 0 লেখেন না লেখেন ডাজন্ট ম্যাটার। এই সো এটাই আমার হচ্ছে কি কোশ্চেন আসে 1 1 1 1, রিমাইন্ডার 1 1 আসে। সেখানে এখানে দেখেন এখানে হচ্ছে কি আমার সামনে 0 0 বসায় বসে একটা একটা 0 দিয়ে দিয়ে বড় করছে, অথবা এখানে ডাইরেক্টলি ওখান থেকে শুরু করছে। সো যেটাই করে না কেন ইটস ফাইন, খালি আমার হচ্ছে কি টাইম টেবিলটা খেয়াল রাখতে হবে। সো বাইনারি ডিভিশন বুঝতে পারছি সবাই, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, আমার খালি একটা প্রবলেম বাকি, উইচ ইজ ডিভিশন উইথ আনাদার বেস। এইটা একটু বুঝতে হবে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা এখন যদি টাইম নেই আজকে দেখাবো না। সো নেক্সট ক্লাসে আমাদের এই ডিভিশনটা দেখলেই আমাদের লেকচার 1 শেষ। সো এই লেকচার আজকে যা যা পড়েছি এটা নিয়ে কারো কোশ্চেন আছে? সো বেসিক্যালি আমাদের মোটামুটি সবগুলো দেখলাম, খালি খালি ডিভিশনের একটা পার্ট বাকি আছে। সো এই লেকচারটা আপনারা করবেন, এখানে যে এক্সাম্পল প্রবলেমগুলো যেগুলো দেখাইছি আজকে আছে, সো স্লাইডের এক্সাম্পলগুলো হচ্ছে কি নিজে থেকে বাসায় করে একটু ম্যাচ করে দিবেন অ্যান্সারগুলো ঠিক আছে কিনা।